إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما সম্মানিত সভাপতি সঞ্চালক আজকের এই দিনী প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত সভার মঞ্চ আলো করে যে সমস্ত গুণীজন বসে আছেন, বিশিষ্ট শিক্ষাজীবী মানুষ, শিক্ষাবিদ মানুষ, সর্বোপরি এই সভাকে দীর্ঘ সময় জুড়ে যারা পরিচালনা করে আসছেন, দক্ষ যোগ্য পরিচালক মণ্ডলী, আলোচকবৃন্দ এবং সামনে বসে থাকা সুধী শ্রোতৃ মণ্ডলী, আমাদের এই প্রতিষ্ঠানের সভাপতি আপনাদের কাছে ঘোষণা করলেন। আমি আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ কথা প্রথমে বলে রাখি, সেটি হচ্ছে এই, আমি এই দীর্ঘ এবং এই সমস্ত বড় জনসমাজের আলোচক নই, আর এত রাতের আলোচক আমি নই। তবু কক্ষচ্যুত হয়ে আজকে এসেছি। আলহামদুলিল্লাহ, আমার সাধ্য মোতাবেক দু চারটি কথা বলবো আপনাদের সামনে। আর সেই সাথে এগুলো বলতাম না, এগুলো বলে সময় নষ্ট করাটা আমার এটা ফিতরাতের বাইরে কথা, কিন্তু বলতে বাধ্য হচ্ছে। এই জন্য এগুলো অডিও হচ্ছে, ভিডিও হচ্ছে, মানুষের কাছে পৌঁছচ্ছে। আমি অনেক মানুষের কাছে, যেগুলো মিডিয়ার মাধ্যমে যাদের কাছে যাচ্ছে, সেই সমস্ত ভাইদের কাছে ক্ষমা চাইছি আন্তরিকভাবে, নইলে আমি দায়বদ্ধ এই ক্ষমা চাওয়ার ব্যাপারে। কারণ বহু মানুষের কাছে আমি এই বার্তা বারবার বলেছি যে ভাই, আমি এসব কাজের লোক নই, আমাকে এই সমস্ত জালসাতে বলেন না। আর আমি যে সমস্ত কাজগুলো করি সাংগঠনিক পর্যায়ে, ছোট ছোট গ্রামে গঞ্জে, মসজিদে, মক্তবে, দিনী প্রতিষ্ঠান, সেসবগুলো আলাদা ক্ষেত্র। তো তারাও এই সমস্ত বড় বড় জালসাগুলো করেন, চারপাশে ডাকেন, তাদেরকে বলি আমি যাই না। আর তারা এগুলো রেফারেন্স দেবে যে আমি এই গভীর রাত্রে বক্তব্য রেখে একদম নিজের কেরিয়ার গঠন করতে চলেছি। এইরকম ভুল বার্তা মানুষের কাছে পৌঁছচ্ছে। যদি পৌঁছয়, সেই সব ভাইদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি যে ভাই, আমি এ মহফিলের লোক নই। আজকে বিশেষ একজন আমাদের গুণীজন, অত্যন্ত শ্রদ্ধার মানুষ, আমাদের সাংগঠনিক জীবনের একজন অভিভাবক তুল্য মানুষ, তিনি বলেছিলেন তাই এসেছিলাম, এবং ভেবেছিলাম 7টা-8টার মধ্যে আমি হয়তো আলোচনা করার সুযোগ পাবো। কোনো কারণে সেটি পাইনি। বলতে এসেছি যখন, ফিরে না গিয়ে বলতে বাধ্য হচ্ছি। তারা যেন আমাকে আন্তরিকভাবে ক্ষমা করেন। আপনাদের কাছে এ সমস্ত কোনো বিষয় নয়। আপনারা শ্রোতা হিসেবে এসেছেন, বসেছেন, দীর্ঘ সময় থাকুন। মাদ্রাসা এবং দিনী প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য যেগুলো কোরআন এবং সুন্নাহর নিরিখে বৈধতা প্রাপ্ত সনদ যদি থাকে, সেগুলো করবেন। আমি যতক্ষণ রয়েছি দু একটি পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে কথা বলবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রথম কথা হচ্ছে, একটা দিনী প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোরআন এবং সুন্নাহর ইলমের আলো বিতরণ করা হয়। এখান থেকে শিক্ষা সংক্রান্ত অজস্র আলোচনা, অজস্র তত্ত্ব আমাদের কাছে উদ্ভাসিত হয়েছে। আমি দু চারটে ছোট ছোট কথা বলি। শিক্ষা হচ্ছে, ইলম হচ্ছে একটা আলোর মতো। আলো মানে কি? আলো মানে আমরা ভাবি যে অন্ধকারের উল্টো দিকটা আলো, অন্ধকারের বিপরীত। এই শব্দটা কিন্তু সঠিকভাবে খুব একটা যথার্থ নয়। আলো মানে যে অন্ধকারের বিপরীত তা নয়। আলো মানে হচ্ছে অন্ধকারের অনুপস্থিতি মাত্র। অন্ধকার না থাকলে সেটা আলো। অন্ধকার মানে যে আলোর উল্টো, ব্যাপারটা তা নয়। আলোর অনুপস্থিতি মানে হচ্ছে আসলে অন্ধকার। আলো নেই সেই জন্য অন্ধকার।
আলো থাকলে অন্ধকার। বিপরীত কখন হয়? বিপরীত বলা হয় যখন তার প্রতিপক্ষ হিসাবে সে দাঁড়িয়ে থাকে। এটা ভাববেন না যে আলো যেমন শক্তিশালী একটা বিষয়, লাইট জ্বাললেই সাতপাঁচ ঝলমল করে ওঠে, অন্ধকারও তেমনি একটা শক্তিশালী বিষয়, তা নয়। অন্ধকারের অনেক ক্ষমতা আছে, বিপুল ক্ষমতা আছে, কিন্তু আলোর সঙ্গে লড়াই করার ক্ষমতা অন্ধকারের নেই। যত কঠিন অন্ধকার আপনি জাগিয়ে রাখুন, এক বিন্দু আলোর ফুলকি সেখানে উজ্জ্বল চকচকে হয়ে দেখা গেলেই সে অন্ধকার দূর হতে, বাতিল হতে, সেটা বিদূরিত হতে বাধ্য। এই কথাটি মনে রাখবেন। সেই জন্য কোনো অন্ধকারকে অত ভয় পাওয়ার কিছু নাই। নানা রকমের অন্ধকার, জুলুমের অন্ধকার, শিরকের অন্ধকার, বেদাতের অন্ধকার, ভাবছি আমরা চারপাশে যেসব অন্ধকার কি করে দূর হবে? বেপর্দার অন্ধকার, অশ্লীলতার অন্ধকার। আলো জ্বলেনি তাই অন্ধকার, আলো জ্বললেই অন্ধকার চলে যেত। অন্ধকারকে আপনি এই দৃষ্টিভঙ্গিতে দেখুন যে শুধুমাত্র আলো পৌঁছচ্ছে না বলেই অন্ধকার। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলো নিয়ে একটি সুন্দর সূরা নাযিল করেছেন। সেখানে অনেক জ্ঞানগর্ভ উপদেশ আমাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সূরা আন-নূর, সেখানে দুটি বিষয় আলোচিত হয়েছে, অনেক বিষয় আলোচিত হয়েছে। আমার আলোচ্য বিষয় প্রসঙ্গে দুটি বিষয়। একটা হচ্ছে যে আলোটা আমরা যে চারপাশে দেখছি, তাহলে এত আলো, তো আলোর তো অনুপস্থিতি নেই, তাহলে এত অন্ধকার কেন? এত অন্ধকার কেন? সব মানহাজে, আকীদায়, চরিত্রে, সলাতে, সিয়ামে, মসজিদে, মাদ্রাসায়, মক্তবে, দিনী প্রতিষ্ঠানে, দিনী আলোচনা সভায় মানুষ রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে রাতের অন্ধকারে। সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে মানুষ সেটাকে বিনোদনের একটা রূপ ধারণ করেছে। কত রকমের অন্ধকার, এগুলো কেন? তাহলে এগুলো কেন? এই নিয়ে আপনাকে দু একটা কথা বলে খুব যথার্থ হবে। আর যে অন্ধকারগুলি আমাদেরকে জাতিগতভাবে সম্পূর্ণভাবে বিলুপ্ত করেছে, আমাদের সমস্ত ঐতিহ্যকে নষ্ট করেছে, আমাদের উন্নয়নের পথগুলোকে বন্ধ করেছে, আমাদেরকে জুলম অত্যাচার থেকে বাঁচানোর যে হাতিয়ার সেগুলো আমাদের হাত থেকে খসিয়ে দিয়েছে, সেই ভয়ঙ্করতম অন্ধকার আমাদের মধ্যে বিরাজিত। তার একটা বড় রকমের শের, একটা হচ্ছে বেদাত। আমরা লালন করে চলেছি, আমাদের বিভিন্ন ভাবে সেগুলোকে প্রতিপালন করে চলেছি, বিভিন্ন ভাবে সেগুলোকে সাপোর্ট করে চলেছি। শুধু বেদাতকে ছাড়লেই হবে না। আমরা আহলুল হাদিস, কোরআন সুন্নাহর অনুসারী, বেদাতীদেরকেও ছাড়তে হবে। শুধু বেদাতকে পরিহার করা নয়, বেদাতীদেরকেও পরিহার করা। মুহাম্মদ ইবনে সিরিনের কাছে একটা লোক এসে বলছেন যে, সম্মানিত শায়েখ, আপনাকে আমি কিছু হাদিস শোনাবো, ভালো করে শুনবেন। মুহাম্মদ ইবনে সিরিন বলছেন, জি না, আপনার কাছে হাদিস শুনবো না। বলে কেন? বলে আপনি বেদাতি। বলো তাহলে আমার মনে হচ্ছে যে আমি হাদিসের ব্যাপারে কিছু উল্টো পাল্টা বলে দিতে পারি, এরকম আমার ভয় হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আপনি আমার কাছে কিছু কোরআন শুনুন। বলে যত সুললিত কণ্ঠে আপনি কোরআন তেলাওয়াত করুন, যত ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে আমার কাছে উচ্চারণ করুন, আমি কানে আঙুল দিচ্ছি, আপনার কাছে কোরআন শুনবো না, কিছুই শুনবো না আপনার কাছে। কেন? আপনি বেদাতি। কোরআন শুনলে কি হবে? শুনলে এই হবে, আপনার প্রতি আমার ভক্তি বেড়ে যেতে পারে, আপনার প্রতি আমার ভালোবাসা তৈরি হতে পারে, আর সেই সুযোগে আপনার ওই জঘন্যতম অপরাধগুলি আমার মধ্যে প্রবিষ্ট হতে পারে। এই ভয়ে আপনার কাছে শুনবো না। সারা সোসাইটি বেদাতকে ফিল করছে, বিস্তীর্ণ একটা জনসমাজ কোরআন এবং সুন্নাহর আলেম ওলামারা বেদাত সাপোর্ট করে না, শুধু বেদাতীদেরকে সাপোর্ট করে চলেছে। হবে না, অন্ধকার জর্জরিত হয়ে গেছে। এই অন্ধকার, আমরা ভাবছি এত আলো, তাহলে আলো থাকা সত্ত্বেও অন্ধকার কেন? মহাবিশ্বের ফিজিক্সের একটা তত্ত্ব আছে, জানেন? সেটা হচ্ছে এই যে পৃথিবীর অধিকাংশ জায়গায় কিন্তু অন্ধকার, অথচ আলোর উৎসের শেষ নেই। সূর্যের আলো আছে, নক্ষত্রের আলো আছে, অজস্র নক্ষত্র, ছায়াপথ, গ্যালাক্সিতে আলোর উপকরণের, আলোর উৎসের শেষ না থাকা সত্ত্বেও পৃথিবীর মহাবিশ্বের অধিকাংশ জায়গাটায় অন্ধকার। এই অন্ধকারটা কেন? কেন এমন হলো? যে বেদাত সম্পর্কে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করলেন, যে সুন্নাহ সম্পর্কে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আঁকড়ে ধরার এত তীব্র নির্দেশ দিলেন, সেই অধঃপতনের গ্লানি আমরা কেন বয়ে বেড়ালাম? আমাদের কাছে কোরআন রয়েছে, আমাদের কাছে সুন্নাহ রয়েছে, আমাদের কাছে দ্বীন রয়েছে, তারপরেও এর দুটি পবিত্র কোরআন, ওই আলো নামে এক সূরা নাযিল করেছেন আল্লাহ, সূরা নূর, সেখানে দুটি বিষয় স্পষ্ট হয়েছে। প্রথম কথা হচ্ছে আলোটা পৌঁছতে হবে, আলোটা না জায়গাতে বস্তুর দৃশ্যমানতার মধ্যে আলোটাকে যেতে হবে, নইলে দেখতে পাবেন কি করে? আলো আছে
কিন্তু আলোটাকে আড়াল করে রেখে দিচ্ছে অন্য একটা কিছু। পবিত্র কোরআন নিজস্ব ভঙ্গিতে তার উদাহরণ দিচ্ছেন। কি উদাহরণ? আওকা যুলুমাতিন ফি বাহরিল লুজ্জিন ইয়াকশাহু মাউজুম মিন ফাওকিহি মাউজ মিন ফাওকিহি সাহাব যুলুমাতুন বাদুহা ফাওকা বাদ ইযা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা ওয়া মান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরা ফামা লাহু মিন নূর। আল্লাহ বলেন, শোনো, উদাহরণ হচ্ছে তাদের যারা অন্ধকারের জগতের বাসিন্দা, তাদের উপমা হচ্ছে ওই সমস্ত অন্ধকার, সমুদ্রের নিচের অন্ধকার, যার উপর দিয়ে মেঘমালা, ঝঞ্ঝা আর ঢেউয়ের পর ঢেউ বয়ে চলেছে। সমুদ্রের তলদেশের গভীরতম তলদেশের অন্ধকার নিয়ে আল্লাহ বলছেন এমন কঠিন অন্ধকার। কেন অন্ধকার? সূর্যের আলো সেখানে পৌঁছয় না। সূর্যের আলোর যতগুলো রশ্মি আছে বিভিন্ন রকমের, এক একটা স্তরে, সমুদ্র স্তরের এক একটা স্তরে সেগুলো শোষিত হয়, শেষ পর্যন্ত আর কোনো আলো রশ্মি পৌঁছয় না। ফলে সেখানে কি হয়? অন্ধকার, আলোটা পৌঁছচ্ছে না বলে এটা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা, নিজের হাতটা নিজের চোখের সামনে নিয়ে এসে, আল্লাহ সাংঘাতিক উপমা, কি কঠিন উদাহরণ দিচ্ছেন। নিজের হাতটা চোখের সামনে নিয়ে এলে দেখতে পাবে না মানুষ? না, দেখতে পাবে না। আলো না থাকলে কি করে দেখতে পাবে? আলোটা পৌঁছলো না। সোসাইটির একটা জায়গাতে আমরা, মসজিদে হোক, মাদ্রাসাতে হোক, কিছু আলেম ওলামাদের মধ্যে হোক, কিছু সোসাইটি সংগঠনের মধ্যে হোক, কিছু বক্তার মধ্যে হোক, আমরা কোরআন এবং সুন্নাহটাকে গচ্ছিত রেখে দিলাম। আপামর মানুষের কাছে, জনগণের কাছে, সোসাইটির কাছে, যারা চপ ভাজছে বসে বসে ওখানে বিনোদনের আখড়া মনে করছে, রাস্তায় রাস্তায় মিছিলের মতো মানুষের কঙ্কাল বয়ে চলেছে, সেখানে দিন নেই, সালাত নেই, সিয়াম নেই, পর্দা নেই, বেহায়াপনা, অশ্লীলতার বন্যা বইছে চারপাশে। আমি কোরআন এবং সুন্নাহর আলোচনা করে যাচ্ছি, আলোটা আসলে পৌঁছয়নি। এই পৌঁছানোর দিক দিগন্ত খুলতে হবে আপনাকে, আমাকে। আমি জানি এই ধ্বংসের দায় ভাগে আমরা সকলে সমান অংশীদার। অপরে পাওনা আদায় করেছে আগে, আমাদেরই পরে দেনা শোধবার ভার। অনেক ঋণ, ঋণের বোঝা, সময় নব্জ ভরে দীর্ঘ ভারে অনেক পাপের আখর হয়েছে জমা। সময় নব্জ ভুলে দীর্ঘ ভারে অনেক পাপের আখর হয়েছে জমা। গোধূলি বেলায় আজি অন্ধকারে চাই শুধু রব, চাই শুধু তব কাছে ক্ষমা। কিন্তু আমাদের এই অনুভূতির জায়গাতে যদি আলো না পৌঁছয়, তাহলে আমরা কিন্তু সত্য সত্য কোনো কল্যাণের মুখোমুখি হতে পারবো না। তাহলে কোরআন এবং সুন্নাহর আলোটা, দিনের আলোটা সর্বত্রগামী হতে হবে, সব জায়গাতে পৌঁছতে হবে। কৃষকের ক্ষেতের কাছে, ইটভাটার শ্রমিকের কাছে, সমাজের সর্বস্ত স্তরের কাছে, রাজমিস্ত্রির জোগাড়ের কাছে, ধনীর দুলালের কাছে, সমস্ত জায়গাতে পৌঁছানোর নিরন্তর প্রয়াস কোরআন এবং সুন্নাহ অনুসারী মানুষদের আমরা দায়বদ্ধ। এটা আমাদের দায়। আমরা যদি বলি আমরা ওসব পাবো না, জানি না, মানি না, ওসব বলে ছাড়টার পাওয়া যাবে না। আমার সাধ্য মোতাবেক মানুষের কাছে, জনগণের কাছে কোরআন এবং সুন্নাহটা পৌঁছানো। পৌঁছয়নি বলে দিনই প্রতিষ্ঠান, আমার সেদিন একটা মাদ্রাসাতে যার সাথে এমনি কোনোভাবে গিয়েছিলাম, তো ওই রকম বিভিন্ন রকমের আমাদের জালসার কত বড় উন্নয়ন সেটা দেখানোর জন্য আমাদের দিনই ভাইরা বহন করে এসেছে। তো বললে আমাদের এখানে 12টা গরু জবাই হয়েছে, 12টা গরু জবাই হয়েছে। ঠিক আছে, গরু জবাই হচ্ছে, আজান হচ্ছে, নামাজ হচ্ছে, রান্না হয়েই যাচ্ছে। আমি বলছি ধোঁয়া পরীক্ষা কেন্দ্র নাকি গো, রান্না করছে সব মানুষ, আর মুখে চলছে একদম গল গল করে ধোঁয়া বেরোচ্ছে। আর এগুলো রান্নার ধোঁয়া না খেলে আপনাদের ধোঁয়া, এই সাংঘাতিক ব্যাপার। কোনো ব্যাপার নাই, আমাদের অপরাধ ভাই, আপনাদের দোষ নেই। বলিনি, আর বলার মতো আমরা চিন্তা ভাবনা করিনি, ভয় করেছি। বেদাতকে পরিহার করিনি, বেদাতীদেরকেও পরিহার করিনি। মাদ্রাসা চালানোর জন্য, দিন প্রতিষ্ঠার জন্য, আলো মানুষের কাছে প্রকাশের জন্য অন্ধকার জগতের সঙ্গে মিশতে গেছি আমরা। সেই জন্য মাফিয়াদের সঙ্গে যোগাযোগ হয়েছে, চোর চিটিং বা ধাপ্পাবাজ, দাগাবাজ, যত রকমের লোককে বিভিন্ন ভাবে আশ্রিত করেছি, আশ্রিত হয়েছি। এর ভয়াবহতা থেকে আমাদেরকে মুক্তি পেতে হবে। কখনো এরকম ভয় করার কোনো কারণ নেই, কারণ আমরা সত্য সত্যই মানুষের কাছে আলো পৌঁছানোর জন্য আরেক অন্ধকার জগতের মানুষকে টেনে নিয়ে আসার কোনো মানে হয় না। আলোটা পৌঁছচ্ছে একটা কথা। দ্বিতীয় আর একটা কথা আছে, পবিত্র কোরআনে সূরা নূরেই ওটা আলোচিত হয়েছে, সেটা হচ্ছে এই আলোটা যদি বা পৌঁছচ্ছে, যেমন ভাবে পৌঁছানোর দরকার ঠিক সেইভাবে পৌঁছচ্ছে না। এটা খুব জটিল একটা কথা। আলো ঠিকভাবে না পৌঁছলে জিনিসটা দেখতে পারবে না, না সত্য জিনিসটা দেখতে পারবে উল্টো করে, যা নয় তাই দেখতে পাবে মানুষ। যেটা সুন্নাহ সেটাকে বলা হবে বেদাত, যেটা বেদাত সেটা বলছে সুন্নাহ, যেটা দিন নয় সেটাকে মানুষ ভাবছে দিন, যেটা হক নয় সেটাকে ভাবছে হক। উল্টো মনে হচ্ছে। কেমন মনে হচ্ছে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সেই সময় আরবীয় যারা জনগণ, জনপদ, তারা বুঝতে পারে এমন উদাহরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন। সেই উদাহরণটি হচ্ছে
মরিচিকা। মরিচিকা মানে অনেকেই বোঝেন, মরিচিকা মানে হচ্ছে এইটা আকাশের আলো, সূর্য থেকে যে আলো আসে অনেকগুলো স্তর বিন্যাস করে আসে, ভেদ করে আসে। সেই আলো আস্তে আস্তে মরুভূমির ওপরের বাতাসটা প্রথমে গরম হয়ে যায়, উপরে উঠে যায়, তারপরে উপরের বাতাস নিচে আসে, ফলে ওই বাতাসের স্তরগুলোর মধ্যে লঘু ঘন ইত্যাদি একটা লেয়ার তৈরি হয়। ফলে আলোটা আস্তে আস্তে আলোর প্রতিসরণ হয়, এসব অনেক জটিল ব্যাপার। শেষ পর্যন্ত কি হয়, এমন একটা ভয়ঙ্কর ব্যাপার তৈরি হয়, সংকট কোণ তৈরি হয়, সংকট কোণ অতিক্রম করে যায়। তখন একটা খেজুর গাছ এখানে দাঁড়িয়ে আছে, ঠিক মনে হচ্ছে টলটল করছে, খেজুর গাছটাকে না দেখতে পেয়ে খেজুর গাছের একটা ছায়া দেখতে পেয়েছে যেন পানিতে ছলছল ছলছল করছে। এটা মরুভূমিতে ঘটে, এর নাম হচ্ছে মরিচিকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আওকা সারাবিক বিকিয়াতি হাসাবু জামান মা। মানুষ মনে করে কোনো পানি আছে, পানি তো নেই, তপ্ত ধু ধু বালু। সেই গরম উত্তপ্ত বালুটাকে মনে হয় যে চকচকে পানি। কেন? আলোটা পড়েছে, রিফ্লেক্ট হয়েছে, সঠিকভাবে হয়নি। যেভাবে আলোটা আপতিত হলে বস্তুর দৃশ্যমানতা স্পষ্টত আমাদের কাছে জিনিসটাকে দেখা যেত, সেইভাবে হলো না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে আলো এলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠালেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের উপর আলোটা যেভাবে প্রতিফলিত হলো, তারা যেভাবে দিনটাকে মানলেন, সুন্নাহটাকে আঁকড়ে ধরলেন, বিদআতটাকে ছেড়ে দিলেন। এটা সালাফদের মানহাজ। বেদাতকে ছেড়েছেন। কোরআন হোক, সুন্নাহ হোক, দ্বীন হোক, কোনো কিছু না। বক্তা হোক, তুমি যত বড় আলোচক হোক, তুমি মহাপণ্ডিত হোক, তোমার কাছে না, তুমি বেদাতি, প্রকাশ হয়ে যাচ্ছে। তোমার হাজার রকমের দুর্গন্ধ, তোমার মানহাজের স্পষ্টতা নেই, বর্জন করা, এটা তাদের ছিল মানহাজ। এটা ছিল তাদের একদম রক্ত মাংস অস্থি মজ্জায় ঢুকেছিল। আলো তাদের উপর যেভাবে প্রতিফলিত হয়েছিল, আলোটা তাদের উপর যেভাবে আপতিত হয়েছিল, সেইভাবে যদি আমি আলোটাকে মানুষের কাছে, জনগণের কাছে, কোরআন এবং সুন্নাহ অনুসারীদের কাছে, মুসলিম ভাই বোনদের কাছে প্রতিফলিত না করতে পারি, তাহলে কি হলো? নাস্তিক তৈরি হয়ে গেল। কিছু কিছু বললে আহলে কোরআন, আমার কোরআনটা আমার শেষ কথা, আমি হাদিস মানি না, হাদিসের মুনকারিন হাদিস তৈরি হলো। কিছু আরো হাজার রকমের দল তৈরি হলো, মুতাজিলা হলো, জাবরিয়া হলো, রাফিজি হলো, খারিজি হলো, জাহামিয়া হলো। একটার পর একটা কোরআন এবং সুন্নাহর ওই মানহাজ ছেড়ে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের সাবিলুল মুমিনিন, মুমিনদের সেই পথ ছেড়ে, যে পথ প্রতিদিন মানুষ মুখে আমরা চাইছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সেই সিরাতে মুস্তাকিম ছেড়ে এটা যে গেল একটা বিস্তীর্ণ অংশের মানুষ, তার বড় কারণ হচ্ছে আলোটা পৌঁছায়নি, এটা নয়, পৌঁছেছে, কিন্তু যে পৌঁছানোর, যেভাবে পৌঁছানোর দরকার ছিল সেভাবে পৌঁছানো। দ্বীনি প্রতিষ্ঠান আমাদের তাহলে দুটি বিষয়ে আমরা দায়বদ্ধ। আমরা যারা শিক্ষকতা করি, আমরা যারা এখানে মাদ্রাসা পরিচালনা করি, আমরা যারা দায়ভার নিয়েছি, আমরা যারা বাইরে থাকি, এখানে মাদ্রাসাতে এসে খেয়ে দিয়ে বক্তা হিসেবে মানে আপ্যায়িত হই, সকলে, আমরা সকলে দায়ভার, আমাদের দায়িত্ব আছে। সেটা হচ্ছে কি, যে সর্বত্রগামী করে তোলা সঠিক আলোটাকে, এবং যেভাবে দিনের আলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের উপর প্রতিফলিত হয়েছে, যেভাবে বস্তুর দৃশ্যমানতা তাদের কাছে স্পষ্ট হয়েছে, হককে হক, সুন্নাহকে সুন্নাহ, বেদাতকে বেদাত, শিরকে শিরক, তৌহিদকে তৌহিদ, এটাকে মান্যতা দিয়েছেন, সেইভাবে আমরা আলোটাকে প্রতিফলিত করতে, আলোটাকে ছড়াতে আমরা দায়বদ্ধ। এটা আমাদের কাজ, এটা গুরুত্বপূর্ণ কাজ। যদি কাজটা না করি তাহলে ভয়ঙ্কর বিপদ। বিপদ হচ্ছে একটা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসে এসেছে, আপনারা অনেকেই জানেন এই ঘটনা দুটি, খুব মশহুর ঘটনা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মহিলার কথা উল্লেখ করলেন, যে মেয়েটি ভালো নয়, একেবারে মানে মন্দ মেয়ে। সেরকম একটি মেয়ে রাস্তা দিয়ে আসছিল মরুভূমির তপ্ত লু হাওয়াতে, হঠাৎ করে দেখলো একটা কুয়ার চারপাশে একটা কুকুর ঘুরে বেড়াচ্ছে এবং হাঁপাচ্ছে, যেন তার পিপাসা তাকে এখনই মানে মেরে ফেলবে, এত কষ্ট হচ্ছে কুকুরটা। তখন মেয়েটা কি করলো, তার ওড়নাটাকে ছিঁড়লো, তার গায়ের এটাকে, এবং সেটাকে নিয়ে গিট দিয়ে তার পায়ের মোজাটাকে খুললো, সে মোজাটাতে বাঁধলো, কুয়োটাতে ডোবালো, পানি তুললো এবং কুকুরটাকে পানি পান করালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করলেন। মশহুর ঘটনা। ঘটনাতে দুটি বিষয় আছে। একটি হচ্ছে এই যে মেয়েটির মধ্যে একটা সৃষ্টি জীবের প্রতি দয়া আছে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেছেন। দুষ্টু মেয়ে, দুশ্চরিত্র মেয়ে, তবুও কুকুরটাকে পানি পান করে সে নাজাত পেয়েছে, মুক্তি পেয়েছে। একটা কথা, কেন পেয়েছে? প্রথম কথা, সৃষ্টি জীবের প্রতি দয়া। শুধু দয়া নয়, আর এর পিছনে আরেকটি জিনিস আছে, সেটা হচ্ছে দায়িত্ব, দায়। যে মেয়েটির কাছে একটা মনে হয়েছিল একটা কথা, এটা স্বাভাবিক, যে আমি মানুষ, আমি গোটা মনুষ্য জাতির হয়ে মেয়েটি প্রতিনিধিত্ব করছে ওখানে, তুমি একটা কুকুর, এটা কুকুর তো বলে, তার তো অত বুদ্ধি নেই, তার তো অত কৌশল নেই, আমি মানুষ হয়ে এই দায়িত্বটুকু নিতে পারবো না।
আমি এই দায়ভার, এই দায়িত্বশীলতা তাকে কি করেছে? ক্ষমা প্রাপ্ত করেছে। একটা কুকুরের প্রতি একটা মানব জাতির একজন সদস্যের দায়বদ্ধতা আছে। আর একটা কি করেছিল? বিড়ালটাকে বেঁধে রেখেছিল একটা মহিলা, খেতে দিল না, বিড়ালটা মরে গেল। কিয়ামতের মাঠে তাকে প্রশ্ন জিজ্ঞাসিত হবে, তাকে আযাব দেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কেন? যে বিড়ালটাকে বেঁধে রাখলে কেন? তাকে যদি ছেড়ে দিতে, খেত, বিভিন্ন জায়গাতে ঘুরে ফিরেছে, পেট ভরতো, তুমি বেঁধে রাখলে কেন? বেঁধে রাখা আর বিড়ালকে অপরাধে, এটা হচ্ছে দায়িত্বহীনতার একদম চূড়ান্ত একটা পরিণতি। আমরা দিনের নামে আমরা আগলে রেখেছি কিছু মানুষকে, কিছু সন্তানকে ছেলের মতো, আমাদের সন্তানের মতো কিছু ছেলেকে মাদ্রাসাতে নিয়ে এসেছি। প্রকৃত শুধু মাদ্রাসাতে নয়, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিভিন্ন রকমের একাডেমি, মিশন, ইসলামের আদলে মিশন, ইসলামের গায়ের আদলে মিশন, যাই করছি, এই যে একটা শিশুকে 5 বছর, 7 বছর, 10 বছরের একটা শিশুকে নিয়ে এসে 10টা, 15টা, 12টা, 14টা বছর আমি তাকে রাখলাম, স্কুলের নামে হোক, কলেজের নামে হোক, ইউনিভার্সিটির নামে হোক, একাডেমির নামে হোক, আর মাদ্রাসার নামে হোক, প্রকৃত শিক্ষা যদি আমি তাকে না দিতে পারি, একটা কুকুরের প্রতি দায়বদ্ধতা থেকে মুক্ত হতে পারে না একটা মানুষ, একটা বিড়ালের প্রতি দায়বদ্ধতা থেকে মুক্ত হতে পারে না মানুষ। বেঁধে রাখলাম কেন? কি করবো? পড়াশোনা হচ্ছে না, রাখলেন কেন? হচ্ছে না তো চালাচ্ছি কেন? প্রকৃত ন্যায়নিষ্ঠ ভাবে তাকে যোগ্যতার সঙ্গে তাকে প্রশিক্ষিত না করতে পারলে আপনাকে আমাকে দায়বদ্ধ থাকতে হবে, কিয়ামতের মাঠে হিসাব দিতে হবে। কেন? সে অন্য জায়গাতে শিখতো, সে না পারলে অন্য ব্যবস্থা করতো। তাকে আমি শিক্ষার নামে কোন প্রতিষ্ঠানে আমি 10 বছর, 12 বছর, 15 বছর একটা ছেলেকে রাখলাম, আর আমি তাকে শিক্ষার কোন উপকরণ দিলাম না, শিক্ষার কোন সরঞ্জাম তার কাছে স্পষ্ট করলাম না, প্রকৃত শিক্ষকদেরকে রাখলাম না, বিভিন্ন ভাবে ত্রুটি বিচ্যুতির মধ্যে ভরে রাখলাম। আর শিক্ষার কোন একটা বেস, শিক্ষার কোন একটা মানে কি বলবো রূপরেখা তার সামনে তুলে ধরলাম না, যে এর নাম হচ্ছে শিক্ষা, এর নাম ইলম, এর নাম ইলমি একটা মজলিস, ইলমি একটা এটা মানে কি বলবো মাহফিল, ইলমি একটা পরিবেশ তার সামনে তুলে ধরলাম। তাহলে কেন করতে গেলাম? সাবধান হতে হবে। সাবধান না হলে আপনার কাছে মার খেতে হবে। খুব বিপদের কথা, এটা মনে রাখবো। কিভাবে একটা ছাত্রের সামনে তুলে ধরবো? বিভিন্ন ভাবে, এত টাকা পয়সা খরচ করে আমাদের নিয়ে আছে, বিভিন্ন ভাবে অর্থ সংগ্রহ করতে হবে, মানুষকে উজ্জীবিত করতে হবে, আর ছাত্রদের সামনে আনতে হবে আলেম ওলামাদেরকে, কোরআন এবং সুন্নাহর অনুসারীদেরকে। তারা দাসে বসবেন, তাদেরকে শেখাবেন, বিভিন্ন রকম পাঠ দেবেন, মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে আলাপ আলোচনা করবেন, তাদের সঙ্গে পরামর্শ দেবেন, ভাই এটা কি হচ্ছে, এটা করলে কি ভালো হতো। আর শুধু এই 2-4টে কথা বলে আমাদের মতো লোকদেরকে যদি নিয়ে আসেন, ছেলেরা কি হবে জানেন? একদিন সেদিন নদিয়াতে একটা প্রতিষ্ঠানের সভা হয়েছিল, মিটিং, বিভিন্ন রকমের আলেম ওলামাদের ডেকেছিলেন। তো ওনারা বললেন যে মাদ্রাসাতে ছেলেরা ভালো পড়ছে না, আর কিছুদিন পড়ছে তো পালিয়ে যাচ্ছে, আর অন্যান্য অনেক রকমের সমস্যার কথা বললেন। আলেম ভালো পাওয়া যাচ্ছে না, কি করে পাবেন? আলেম তৈরি, সমস্ত দিনই আলেম তৈরি যত রকমের গুরুত্বপূর্ণ পদ্ধতি সবগুলোকে আপনি ধ্বংস করে দিয়েছেন। মাদ্রাসা সেক্রেটারি বসে আছেন, কেন? আর আপনিই করেছেন, এটা আমরাই করেছি, নিজেদের হাতে নিজেদের সর্বনাশ করেছি। কি সর্বনাশ করেছি? একটা লোককে নিয়ে এসেছি, সে কি বলেছে, সে এমন কোন পাণ্ডিত্য অর্জন করেছে যে 2 ঘন্টাতে সে এমন কিছু কথা বললো, তার পকেটে 30,000-25,000 টাকা বুঝিয়ে দিয়েছি। আর সেই ছেলেটির সামনে সেও তো দেখছে। তাহলে আমার মাদ্রাসা প্রধান শিক্ষক, আমার দ্বিতীয় শিক্ষক সহিহ মুসলিম পড়াচ্ছেন, বুখারী পড়াচ্ছেন, আবু দাউদ পড়াচ্ছেন, আরো গুরুত্বপূর্ণ নাহু বই পড়াচ্ছেন, সার্ফের বই পড়াচ্ছেন, একে সারা মাসে এত কষ্ট, এত কাজ আদায় করে বেড়ানো, ঝামেলা ঝঞ্ঝট, একে 10,000 থেকে 11,000 বেতন হতে হাড় হিম হয়ে যায়। তাহলে এমন কি মহাপণ্ডিত একজন করে আসে বছরে একবার করে, সে 1 ঘন্টা 1.5 ঘন্টা 20,000 টাকা নিয়ে চলে যায়? আমাকে বক্তা দিতে হবে, আলেম আর পাইনি। কোরআন এবং সুন্নাহর একটা বিরাট অংশের মানুষ যারা শিখেছিল মোটামুটি কিছু, আর নেমে পড়লো, বলে আমাকে ওসব করলে হবে না, তাহলে কি করবে? তাহলে আলেম পাবেন, আলেম কারখানা নষ্ট করেছেন। ওকে আলেম দেখানো বাদ দিয়ে আমরা কি দেখিয়েছি? বক্তা দেখিয়েছি। ও বসে বসে নাহুর বইটাকে ছেড়ে দিয়ে, সার্ফের বইটাকে উল্টে দিয়ে, তাফসীরের বইটাকে সরিয়ে দিয়ে 2-4টে বাংলাদেশে অমুক তমুক ইউটিউবের বক্তার বক্তব্য মুখস্থ করছে, বলে এটাই লাভজনক। মসজিদ ইমামতি কি সারা মাস এত কষ্ট, এত ছেলেদেরকে পড়ানো, তারপরে জানাজা পড়ানো, তারপরে বিয়ে পড়ানো, তারপরে অমুক করা, তারপরে তমুক করা, মসজিদ ঝাঁট দেওয়া, লোটাতে পরিষ্কার করা, এত ঝামেলা করে 10,000-12,000 টাকা মাইনে দেয় না, 1 ঘন্টাতে আমি ওটা উপার্জন করবো। সমাজের এই যে দ্বিচারিতা, সমাজের এই যে সঠতা, সমাজের যে বেহায়াপনা, অশ্লীলতা ছাড়া আর কিছু নয়, এই ভয়াবহ কাজ নিরন্তর যদি চালিয়ে থাকে, আলেম শূন্য হচ্ছে সমাজ, ইলম শূন্য হচ্ছে, আলেম শূন্য হচ্ছে। এবং এই কাজটা আমরাই নিজেদের অজান্তে হোক আর সজান্তে হোক পরিকল্পিতভাবে করে চলছি। এই ভুল করবেন না। এই ভুল না করে ন্যায়নিষ্ঠ গুরুত্বপূর্ণ বড় বড় আলেমদেরকে নিয়ে এসে, আমাদের মধ্যে সব ফালতু লোকদেরকে নিয়ে এসে কি হবে?
এরা আপনাদের কাজ করুক কে? এরা বক্তব্য দিয়ে বিভিন্ন মসজিদ মাদ্রাসা আরো অন্যান্য জায়গাতে করবে না। কিন্তু আমার এই সুন্দর সুন্দর শিশু কিশোরের সন্তানের মতো ছেলেগুলোকে এদেরকে আলেম তৈরি করতে গেলে এদেরকে আলেম দেখানো, আলেমের সঙ্গে বিভিন্ন রকমের পর্যবেক্ষণমূলক, পরীক্ষামূলক, বিভিন্ন নসিহামূলক তাদেরকে অনুষ্ঠান শেখানো এবং কোরআন এবং সুন্নাহর আলেমদের মর্যাদা সুরক্ষার্থে আমরা আমাদের শিক্ষকদের মর্যাদান্বিত করি, আরো তাদেরকে সম্মানিত করি, আরো যোগ্য যোগ্য শিক্ষক আমরা রাখি, তাদের সামনে বড় বড় লাইব্রেরি তৈরি করি, তাদের নানা রকমের বইপত্র তাদের সামনে তুলে দিই। এগুলো না করে যে কাজগুলো করছি এগুলো ঠিক। পশ্চিমবাংলার নানান প্রান্তে বলেছি, আলহামদুলিল্লাহ বহু মানুষ এগুলো মনে করেছেন, তারা কাজে লাগিয়েছেন। কেউ মনে করেছেন এগুলো সব কথা আমাদের চলবে না, তুচ্ছ মনে করেছেন, যে যা মনে করেছেন ওটা নিয়ে কোনো কথা নাই। কিন্তু এগুলো আমাদের গুরুত্বপূর্ণ কথা। শিক্ষা নিয়ে আর দুটি কথা, সেটা হচ্ছে এই শিক্ষা হচ্ছে একটা বিরামহীন প্রক্রিয়া। জন্ম থেকে নিয়ে মিনাল মাহাদ ইলাল লাহাদ, মায়ের কোল থেকে নিয়ে একদম কবর পর্যন্ত একটা বিরামহীন প্রক্রিয়া। নিরন্তর মানুষকে যা কিছু করবে, যা কিছু বলবে, প্রত্যেকটি কথা বলার আগে, প্রত্যেকটা কাজ করার আগে তার ইলমের প্রয়োজন, কাজে তার শিক্ষাটা প্রয়োজন এবং ধারাবাহিক একটা প্রক্রিয়া। এটা আমরা আলেম যারা আলহামদুলিল্লাহ রয়েছেন যোগ্য তারা তো বুঝেন, কিন্তু যারা আমাদের শিশু কিশোর ছাত্ররা আছে তাদেরকে বোঝানো যে দেখো, একটা মানুষ যদি কোনোদিন মনে করে যে লেভেলেরই সে শিক্ষার লোক, ভাই অনেক মানুষকে এই বক্তব্য শুনতে খুব একটা আগ্রহ লাগবে না, এগুলো একটু নীরব বক্তব্য, অহেতুক সময় নষ্ট না করে আপনি নিশ্চিন্তে ঘুমোতে যেতে পারেন, কোনো আপত্তি নাই। আমার পক্ষ থেকে, কমিটির পক্ষ থেকে অবশ্যই আছে, থাকুন। কিন্তু কথা হচ্ছে মজলিস ভেঙে যাবো আমার দুঃখ কিছু নাই। যাদেরকে মোটামুটি বুঝতে পারছেন কানে ঢুকে, সেই মানুষগুলোর রাত জায়গাটা সার্থক হবে, যদিও রাত জায়গাটা সকলের জন্য ওয়াজিব নয়, জরুরিও নয়। কথা হচ্ছে একজন মানুষ ইলম যদি মনে করে, স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষিত মানুষ হোক, মাদ্রাসা পড়ুয়া হোক, মসজিদের ইমাম যিনি হবে না, কোনোদিন যদি একটা মানুষের মনে হয় আমাদের যে মোটামুটি শিক্ষা বলতে ইলম বলতে যেটা বোঝায় সেটা আমার হয়ে গেছে, আর দরকার নেই, আর আবার কি পড়ার দরকার, এত বছর 12 বছর পড়লাম, 14 বছর পড়লাম, ও বলছে আমি 10 বছর পড়লাম, আমি এমএসসি এমএড করলাম, বিএড করলাম, আবার কি শিক্ষা, আর পড়বো না, আর আমার শিক্ষার ইলমের প্রয়োজন নেই, এই কথাটা যদি কোনো মানুষের মাথাতে ঢোকে, জানতে হবে সেই দিন থেকে তার মূর্খতার সূচনা লগ্ন আরম্ভ হলো। সেদিন থেকে নতুন করে তিনি একজন আকাট মূর্খ হতে শুরু করলেন। যতদিন যাবে আস্তে আস্তে মূর্খ হবে, ভয়ঙ্কর ব্যাপার। মানুষের ইলমের কোনো সীমানা নেই, নিরন্তর তাকে শিখতে হয়, নিরন্তর তাকে চর্চা করতে হয়। কোন মানুষ যদি বলে যে আমি ইলমের আর আমার কিছু শেখার নেই, এটা তার জন্য ভয়ঙ্কর একটা মূর্খতা, একটা অজ্ঞতা। একটা বিরামহীন প্রক্রিয়াকে আমরা যেন সারা জীবন চালিয়ে যাই। আমরা যে যে স্তরে আছি, যে যেটুকু জেগেছি, আরো বেশি করে জানবো। সবসময় মনে রাখতে আমার পাশের হয়তো একজন আমার থেকে ইলম আছে, এবং ইলমটা একটা সম্পূর্ণ আপেক্ষিক ব্যাপার। যখন আমি পড়াচ্ছি, ছাত্রের কাছেও আমার কিছু শেখার আছে, আমি যখন পড়ছি, শিক্ষককেও প্রয়োজন আমার কাছ থেকে কিছু শিখে নিচ্ছেন। কিন্তু একটা আমরা নিয়ম কানুন মেনে যখন আমরা এই সমস্ত কাজগুলো করছি, তখন আমাকে জানতে হবে এবং বোঝাতে হবে অন্যদের কাছে যে শিক্ষা একটা বিরামহীন, নিরন্তর মানুষকে শিখতে হবে, নিরন্তর মানুষকে এটাকে যাপন করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে শিক্ষা সম্পর্কে তিনটে অন্তত গুরুত্বপূর্ণ কথা, যে ইলম আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রদত্ত একটা গুরুত্বপূর্ণ নিয়ামত, একমাত্র নিয়ামত, এত বড় নিয়ামত যে ইলমের অধিকারীরাই কেবলমাত্র আল্লাহকে ভয় করতে পারে, যে ইলমের অধিকারীরাই কেবলমাত্র আল্লাহকে ভালোবাসতে পারে। জ্ঞানের বিহনে কোনো ভালোবাসা নেই, জ্ঞানের বিহনে কোনো প্রেম নেই। আমরা বলি আল্লাহকে ভালোবাসি, আমরা বলি আল্লাহকে শ্রদ্ধা করি, এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ মহব্বত করি, যাই বলি দিনকে ভালোবাসি, আল্লাহকে ভয় করি। এই সমস্ত শব্দগুলো একমাত্র কিসের সঙ্গে যুক্ত হয়েছে? ইলমের সঙ্গে। একজন মানুষ ইলম নিয়ে কি ভালোবাসবে? ভালোবাসতে গিয়ে সে তো ক্ষতি করে ফেলবে। কাজেই ইলমের মতো এইরকম একটা নিয়ামত, গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই সম্পর্কে তিনটি গুরুত্বপূর্ণ কথা। সেই ইলমটা আমাদের যথার্থ হবে, আমাদের সার্থক হবে। শিক্ষা সম্পর্কে আমরা তিনটে কথা সহজ করে মনে রাখবো। সেটা হচ্ছে কি শিখছি, 2 হচ্ছে কেন শিখছি, 3 হচ্ছে কার কাছে শিখছি। আমরা যদি এটা ভুলে যাই, তাহলে শিক্ষার একটা বিরাট জায়গা থেকে আমরা সরে আসবো। প্রথম কথা হচ্ছে আমি কি শিখছি, খুব গুরুত্বপূর্ণ কথা। শিক্ষার নামে পৃথিবীতে বহু অঘটন ঘটেছে। মানুষ মনে করে যে কিতাবের মধ্যে কালো কালিতে সাদা পাতাতে যা লেখা থাকে তাই হচ্ছে শিক্ষা। না, ভয়ঙ্কর কথা, এটা কোন শিক্ষা হয়? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টি কোড লাইন স্পষ্ট করে দিয়েছেন, একেবারে সহজ সরল কথা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফাউ, হে আল্লাহ আমি পানা চাইছি সেই ইলম থেকে যা কোনো উপকার করে না। পৃথিবীতে এইভাবে মানুষের কল্যাণ করে না এমন অজস্র ইলম আছে। একটা মানুষের মূর্তি টেকে রেখেছে, মানুষের একটা অবয়ব পাথরের কাঁকরের অঙ্কন করে ন্যাংটা উলঙ্গ মূর্তি ইউনিভার্সিটি গেটের সামনে গিয়ে ঝুলছে। এটা কি?
বলছি দেখতে পাচ্ছেন না একটা বিরাট ব্যাপার, মানে কি বলে এর নাম শিল্প, কিসের শিল্প বলে, এটা ভাস্কর্য, এটার নাম স্থাপত্য, এটার নাম চিত্রকলা। মানে ন্যাংটা মূর্তিকে মাথার উপরে টাঙিয়ে দিলে এর নাম ভাস্কর্য হয়? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে ফাইন আর্টসের নামে, শিল্পের নামে, চলচ্চিত্রের নামে, চিত্রকলার নামে। হাজার রকমের বেহায়া মানুষদেরকে, তাদের নগ্ন রূপকে মানুষ কোটি কোটি টাকা খরচ করে ভিডিও ক্যামেরার মাধ্যমে গোটা পৃথিবীতে পরিবেশন করছে। এতেও মানুষ ইলমের প্রয়োজন হচ্ছে, শিখছে মানুষ। নগ্ন বিজ্ঞাপন আকাশে 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 বাতাসে ধ্বনিত হচ্ছে, সেই বিজ্ঞাপনী কণ্ঠ বড় বড় হোর্ডিং এ টাঙিয়ে রেখেছে তাদের ছবি, নিজেদের মা, নিজেদের বোন, নিজেদের বধূ, এই সমস্ত মানুষদের যাদের কোলে আমরা জন্ম লাভ করেছি, যাদের স্তন পান করে আমরা বড় হয়েছি, সেই মাতৃত্বের কি ভয়ঙ্কর অবমাননা। অর্ধনগ্ন তার দেহের বিভাজিকা টাঙিয়ে মানুষ বিজ্ঞাপন দিচ্ছে। এই বিজ্ঞাপনে অ্যাড এজেন্সিতে লক্ষ লক্ষ মানুষ চাকরি করছে, ব্যবসা করছে। সব জিনিসই শিক্ষা তা নয়। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফু। আরেকটা কথা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া। হে আল্লাহ, সেই ইলম চাই, সেই ইলম আমাদেরকে দাও যা মানুষের কল্যাণ করে। যা পড়াচ্ছি তাতে আমার উন্নতি হচ্ছে, এটা হতে পারে না। যা শিখছি তার মধ্যে আমার কল্যাণ আছে, এটা তো সত্য নয়। কাজেই এমনকি তিনি প্রতিষ্ঠানে বসে বসে বেদাত পড়িয়েছে, বসে বসে শিরকের গাঁজাগুলি গল্প শুনিয়েছে, হাজার রকমের তাফসীরের নামে তাকে নানা রকমের ওই চটুল বক্তব্য শেখানোর মতো জিনিস তৈরি করে দিয়েছে, করছে। সাহিত্যের নামে, শিল্পের নামে, শিক্ষার নামে, ইতিহাসের নামে মিথ্যাচারিতার পাতার পর পাতা, পৃষ্ঠার পর পৃষ্ঠা, পুস্তকের পর পুস্তক লেখা হয়েছে। সাহিত্যের নামে অজস্র পর্নোগ্রাফির মতো মানে চরিত্র হননের নানান উপকরণ ছাত্রের সামনে সাজিয়ে দেওয়া হয়েছে। সব শিক্ষা শিখানো। তাহলে আমি সর্বপ্রথম আমাকে ঠিক আছে, আমি সন্তানটাকে এমন জায়গাতে পাঠাচ্ছি, সেখানে কি শিখছি? আমার একটা ছেলে পড়ছে, কোথায় পড়ছে? আমাকে একাডেমিতে পড়ছে, বিরাট ব্যাপার। সেখানে জানেন মনে না, বিরাট ব্যাপার। কি পড়ে? আরে পড়ছে তো সেই মিথ্যা ইতিহাস, পড়ছে তো সেই প্রেমের কাব্য, কি লাভ হবে? সিলেবাস সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি পড়াচ্ছি, কি শেখাচ্ছি, এটা আপনার দায়ভার, এটা আপনার দায়িত্ব আছে। এটা কি পড়াচ্ছি, কি শিখছি, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয়ত হচ্ছে কেন শিখছি। শিক্ষার নানা রকমের উদ্দেশ্য থাকতে পারে। আমি চাকরি পাওয়ার জন্য শিখছি, চাকরি না পেলে আমার জীবনটা বরবাদ হয়ে গেল। আমার জীবনটাকে সুখময় করে তোলার জন্য শিখছি। দুনিয়া এবং আখিরাতের সার্বিক কল্যাণ পাওয়ার জন্য আমি শিখছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রব, সেই রবকে চেনার জন্য আমি শিখছি। কোন কারণে শিখছি? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপরে যে দ্বীনি ইলম, কোরআনের ওহীর ইলম এলো, সেই ইলমের সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন স্পষ্ট, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। মানুষকে তাই শেখানো হলো, মানুষ যেটা জানতো না। কি জানতো না? মক্কার লোকেরা সেই সময় চাষবাস জানতো না, চাষবাস জানতো। নৌকা বানাতে জানতো না, নৌকা বানাতে জানতো। ঘর বাড়ি তৈরি করতে জানতো, সবকিছুই তো জানতো। কি জানতো না? আসলে যেটা জানতো না, শিক্ষার মূল রুট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক করে দিচ্ছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। যারা জানতো না, যেটা কি জানতো না, এই সমস্ত কিছু মানুষ মত করে যায় ইংরেজি শিখতে হলে শিখুন না। কে মানা করছে? ইংরেজি কেন? বিশ্বের 50টা ভাষা শিখুন, 100টা ভাষা শিখুন, কে নিষেধ করেছে? কিন্তু কথা হচ্ছে, প্রথম কথা হচ্ছে ওহীর ইলমের মূল নীতি হচ্ছে ওহীর বিধানের মাধ্যমে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে ইলম এলো, সেটা সেই যুগের মানুষদের এটা চর্চিত ইলম ছিল না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় সম্পর্কে তারা অজ্ঞ ছিল। আল্লাহকে তারা জানতো না। আল্লাহ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় থাকেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি নিষেধ করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আদেশ করেন? আল্লাহ তাআলা তার রুবুবিয়াত, তার উলুহিয়াত, তার আসমা ও সিফাত, আল্লাহ সম্পর্কে তাদের কোনো জ্ঞান ছিল না, জানতো না। আল্লাহকে মানতো না, মানতো। যেমন করে আজ বহু মানুষ মানছে, যেখানে সেখানে মাথা ঠোকাকে মনে করছে এটা আল্লাহকে মানা, যেমন তেমন করে ইবাদত করা মনে করছে আমরা এটা আল্লাহর ইবাদত। তা তো নয়। শুধুমাত্র আল্লাহর জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশিত নীতিমালার উপরে যেটা ইবাদত, সেটার নাম ইবাদত। এই ব্যাপারগুলো তারা জানতো না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে তাদের যথেষ্ট গভীর অজ্ঞতা ছিল, সেই জানানোর জন্য দিল। তাহলে আমি যখন সিলেবাস তৈরি করলাম, আমার সন্তানরা কোথাও পড়ছে বা আমি কাকে পড়াচ্ছি, তাকে সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রবের পরিচয়। একটা মানুষের সর্বোত্তম ইলম হচ্ছে, সর্বোন্নত ইলম হচ্ছে, প্রথম মৌলিক ইলম হচ্ছে তার প্রভাতী আয়োজন। ইলমের প্রভাতী সরবর্ণ তৈরি হচ্ছে আল্লাহর পরিচয় দিয়ে। আল্লাহকে চিনতে, আল্লাহকে জানতে। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া বলেছেন, মুমিনের জন্য দুটি আনন্দময়, দুটি সফলতা, সার্থকতা। একটা হচ্ছে পৃথিবীতে, একটা হচ্ছে আখিরাতে। পৃথিবীতে একজন মুমিনের সার্থকতা হচ্ছে যে আল্লাহকে চিনলো, আল্লাহকে জানলো।
রবের পরিচয় সম্পর্কে তার জ্ঞান লাভ করলো। আর আখেরাতে একজন মানুষের সার্থকতা হচ্ছে যে আল্লাহকে দেখলো, মানে আল্লাহর দিদার পেল। জান্নাত জাহান্নাম পর্যন্ত তার তুচ্ছ হয়ে যায়, তখন সে অপলক মুগ্ধ চোখে আল্লাহকে দেখতে থাকবে। এটি একটা মুমিনের জীবনের সর্বোন্নত সর্বোচ্চ সফলতা। আর পৃথিবীতে সেই সফলতা অর্জনের জন্য পৃথিবীতে কাজ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় প্রাপ্তি। এত জিনিস চেনানো হলো সন্তানকে, ছেলেদেরকে চেনালাম, আমরা নিজেরা চিনলাম, সোসাইটিকে চেনানো হলো, কাগজ পত্র, অমুক তমুক, দেশ ঘর বাড়ি, সমাজ সংস্কৃতি, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান। রবের পরিচয় দিলাম না। শুকনো পাতায় কার মরমের মর্মর ধ্বনি বাজে, লজ্জাপতির সংকোচ থাকে হৃদয়ের কোন ভাজে। আকাশের কাছে না নদীর কাছে গান চিল বেশি ঋণী, ঋণের কিস্তি কে করে উসুল আমি তো তাকেও চিনি। সবুজের দামে এক মুঠো নীল কার কাছে যায় কেনা, সব চেনা হলো বাকি রয়ে গেল রবকে চেনার দেনা। পান কৌড়িটা কোন অভিমানে ডুব দেয় টুপ করে, জলপাই বনে দক্ষিণা বাতাস থেমে যায় চুপ করে। কতটা বিষাদ বয়ে চলে রোজ হলদে পাখির ডানা, সব চেনা হলো বাকি রয়ে গেল রবকে চেনার দেনা। সন্তানকে এত কিছু চেনানো হলো। ইলমের প্রথম প্রকৃতি হচ্ছে, ইলমের প্রথম মৌলিক প্রভাতী রূপরেখা হচ্ছে রবের পরিচয় পাবে, রসুলের পরিচয় পাবে, দ্বীনের পরিচয় পাবে, মৌলিক যে উসুলে সালাসা, তিনটে মৌলিক বিষয়ের তার জ্ঞান লাভ করবে এবং সেই সমস্ত জিনিসের চর্চা করবে, দুনিয়াবি সেই সমস্ত বিষয়ের জ্ঞান লাভ করবে যেগুলি তার কোনো না কোনো ভাবে উপকার করে নিজের এবং অন্যের। আর যা উপকার করে না সেটা অবশ্যই বাতিল, সেটা অবশ্যই পরিত্যাজ্য, সেটা অবশ্যই অব্যবহারযোগ্য। সেই ইলম সম্পর্কে সে সতর্ক থাকবে, সচেতন থাকবে। তাহলে আমরা মাদ্রাসাতেই পড়াই আর স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াই, যেখানেই পড়াই না কেন, মৌলিক প্রথম কথা হচ্ছে কি পড়াচ্ছি, কোথায় পড়াচ্ছি শুধু নয়। আমি বলছি অমুক জায়গাতে মিশন, অমুক জায়গাতে প্রতিষ্ঠান তৈরি হয়েছে, বলা দিনের আদলে দিনই ইসলামিক অমুক প্রতিষ্ঠান তমুক প্রতিষ্ঠান। আর কিসের দিনের আলো? কি করেছে তারা? কোরআনের ওপর 144 ধারা জারি করেছে। এখন যেমন বিভিন্ন জায়গাতে গন্ডগোল হলে 144 ধারা জারি করে, মানে সর্বত্র সেটা যাবে না, নির্দিষ্ট কিছু। কোরআনের গোটা দশেক সূরা মুখস্থ করে দিয়েছে। কেন জানেন? চালাকি করার জন্য, জাকাতের সম্পদগুলোকে লুণ্ঠন করার জন্য। গোটা বাংলাতে বলেছি, আজকে এখানে বললাম, ওটা আমারও সব করি না। শোনেন, শুধুমাত্র কিছু জাকাতের সম্পদকে লুণ্ঠন করার জন্য এইরকম করে 2-5টা 10টা সূরা মুখস্থ করে দিয়েছে। কোরআন তেলাওয়াত করে না। গোটা কোরআন কমপ্লিট তো দূরের কথা, রিডিং পড়ানো দূরের কথা, 5-6টা মুখস্থ করে দেয়। আর কিছু অনুষ্ঠান হচ্ছে তখন 2-4টে ছেলেকে কোরআন পড়িয়ে দিচ্ছে। দারুণ কোরআনের ইলম হচ্ছে, হাদিসের ইলম হচ্ছে। আর দিনের বিপুল একটা অংশ থেকে তখন অন্ধকারে রেখে দিয়ে সম্পূর্ণভাবে প্রচার করছে আমার এটা দিনই প্রতিষ্ঠান, দিনের আদলে পরিচালিত হচ্ছে। কিসের দিনের আদল হচ্ছে? কি দিনের আদল হচ্ছে? 50টা শিক্ষকের মধ্যে একটা মৌলবী দেখেছি, একটা, তাও কোন রকম করে ওদের কথা শুনে চলে সেই রকম মৌলবী। আবার এক এক জায়গাতে এক এক রকমের মৌলবী, একই লেভেলের প্রতিষ্ঠানগুলো, সেখানে যদি দেখা যাবে যেখানে কোরআন সুন্নাহর অনুসারী আহলে হাদিসদের বেশি ছেলেরা পড়ে, সেখানে একটা আহলে হাদিস মৌলবী রেখেছে। একটা যদি ব্রেলি টাইপের লোক থাকে, সেখানে একটা ব্রেলি মৌলবী রেখেছে। একই কোম্পানি, ট্রেডমার্ক আলাদা আলাদা। চিটিংবাজি চলছে। বলতে হবে যারা জানে তারা বলবে, যারা মেরুদণ্ডহীন মানুষ তারা বলবে না, এটা স্বাভাবিক কথা। মানুষ থেকে মানুষ আসে, বিরুদ্ধতার স্বর বাড়ায়। আমিও মানুষ, তুমিও মানুষ, তফাৎ শুধু শির দাঁড়ায়। আপনি মুমিন, আপনাকে বলতেই হবে, যা সত্য দেখবেন আমাকে বলে দিতে হবে। কাজে কি পড়ছি, আমি কোথায় পড়াচ্ছি বললে হবে না। কি পড়ানো হচ্ছে সিলেবাস, আমরা যারা সাধ্যমতো আমাদের জ্ঞান বুদ্ধি রয়েছে তাদেরকে চিন্তা ভাবনা করতে হবে এবং চেষ্টা করতে হবে আমরা সেই কথা পড়াবো যে কথা আমাদের কল্যাণ করে, সেই কথা পড়াবো না যা আমাদের কোনো কল্যাণ করে না, সোজা কথা। দ্বিতীয় কথা, কেন পড়ছি? বিভিন্ন উদ্দেশ্যে মানুষ পড়ে, বিভিন্ন উদ্দেশ্যে জারিত করা পড়ে। আমরা আমাদের উদ্দেশ্য হচ্ছে রবকে চেনা, দিনকে চেনা, আল্লাহকে চেনা। আর জাগতিক জীবনে আমাদের হালাল রুজি উপার্জনের জন্য, বৈশ্বিক জীবনকে সম্পাদন করার জন্য সেই সমস্ত কাজগুলি সম্পর্কে অর্জন করা। আমি যদি ইলেকট্রিক কাজ করতে যাই তাহলে ইলেকট্রিক কাজটা আমাকে শিখতে হবে। আমি যদি কাপড় বুনতে চাই তাহলে আমাকে শিখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে একটা মৌল নীতি বলে, আল্লাহ তাকু মা লাইসা লাকা বিহি ইলম, সেই বিষয়ে পশ্চাৎধাবন করো যে বিষয়ে কোনো জ্ঞান নেই। সেই বিষয়ে আমাকে সঠিকভাবে জ্ঞান অর্জন করে শেখা। যারা ডাক্তারি করবো, সঠিকভাবে ডাক্তারিটা শিখে আমাকে ডাক্তারি করতে হবে। মেকানিক হবো, মেকানিক আমাকে মেকানিজম ভালোভাবে শিখে আমাকে কাজ করতে হবে, যা মানুষের কল্যাণ করে, মানুষের উপকার করে, কোন রকমের নোংরা অশ্লীলতার সঙ্গে পরিবর্তন হয়। তৃতীয় কথা, কার কাছে শিখছি, এটা চূড়ান্ত পর্যায়ের কথা। ইলম এমন একটা ব্যাপার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা ইলম শেখায় তাদের হচ্ছে আলিম, শিক্ষক। এই শিক্ষকদের ইসলামে একটা গুরুত্বপূর্ণ মর্যাদা আছে। শিক্ষক সবাই হতে পারে না, ছাত্র সবাই হতে পারে, সবাই শিখতে পারে, সবাই শেখাতে পারে না।
শিক্ষণের জন্য, শেখার জন্য আপনার যোগ্যতা আছে। আপনি যে কোনো লেভেলের মানুষ হন, আপনি আসুন, কারো কাছে শিখতে পারবেন। কিন্তু শিক্ষক যিনি শেখাবেন তাকে একটা নির্দিষ্ট কোয়ালিটি মেনটেন করতে হবে। পৃথিবীতে শিক্ষক ব্যাপারটা এমনই, একটা কুকুরও শিক্ষা নিতে পারে কিন্তু দিতে পারে না। কুকুর কি করে শিক্ষা নিতে পারে? নিতে পারে। সে ট্রেন কুকুরগুলো দেখেন প্রশিক্ষিত হয়ে যায়, প্রশিক্ষিত হয়ে যাওয়ার পর সে বিভিন্ন রকমের পুলিশের, সরকারি বিভিন্ন কাজে কর্মে সহযোগিতা করে, উপকার হয় মানুষের। তাহলে কুকুরটা কি করলো? শিক্ষা নিতে পারলো। যত শিক্ষাই নেক না কেন একটা ট্রেন কুকুর, ওই কুকুরটাকে যদি আপনি কোনোভাবে বলেন যে আর একটা কুকুরকে ওইভাবে প্রশিক্ষিত করতে পারবে কি? কথা বলে না, না পারবে না। ওই প্রশিক্ষিত করার জন্য একটা কুকুরকে না, একটা মানুষকে, যোগ্য, দক্ষ, বিচক্ষণ, সুযোগ্য একজন মানুষকেই নিয়োগ করতে হবে। শিক্ষক মানে বুঝতে পারছেন? কুকুরও শিখতে পারে, শেখাতে নয়। শেখাতে পারে পৃথিবীতে মুষ্টিমেয় কিছু মানুষ মাত্র। শিক্ষকের অবমাননা করলে হবে না, শিক্ষকের মর্যাদা দিতে হবে। আর শিক্ষক ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। কত গুরুত্বপূর্ণ! আল্লাহ নিজে শিক্ষকতা, মানে শিক্ষকতার সঙ্গে নিজেকে এই কথার সঙ্গে যুক্ত করছেন। আল্লামা আদম আল আসমা উল্লাহ, আল্লাহ শেখাচ্ছেন কাকে? আদমকে। সর্বোচ্চ পর্যায়ের মহান রব, তিনি আমাদের একজন শিক্ষক। আর কে শিক্ষক? জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াত তাসলিম শিক্ষক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দিচ্ছেন নামাজ পড়তে হবে কি করে, কোথায় নামাজ পড়তে হবে, ওয়াক্তগুলো কিভাবে ঠিক হবে। আম্মানি জিবরিল ইনদা বাইতুল হারাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাকে জিবরিল আলাইহিস সালাম এসে ইমামতি করেছেন মাররাতাইন, দুবার করে। আর কে শিক্ষক? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুগে যুগে যত নবী রাসূল এসেছেন এরা আমাদের শিক্ষক। ওয়াল্লাযী বাসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন কি করতে? কোরআন তেলাওয়াত করে শুনিয়ে দিতে। ইউযাক্কিহিম, মানুষকে তাজকিয়া করতে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কিতাব এবং হিকমাকে শিক্ষা দিতে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষক, আল্লাহ শিক্ষক, জিবরিল আমিন শিক্ষক, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যুগে যুগে সমস্ত নবী রাসূল আমাদের শিক্ষক, সালাফরা আমাদের শিক্ষক। শিক্ষকতার ক্যাটাগরি দেখলাম। এইবারে আমি শিক্ষকতার জন্য যদি নিয়োগ করি সমাজের সব থেকে অবহেলিত মানুষকে, সব থেকে অল্প জ্ঞানী মানুষকে, তুচ্ছ মানুষকে আমি যদি কোন রকম করে আমার মানে কি বলবো সুবিধা হচ্ছে বলে তাকে নিয়োগ করে দিই, তাহলে শুধু ছাত্রের ক্ষতি নয়, গোটা জাতিকে, গোটা কমিউনিটিকে, গোটা সোসাইটিকে নষ্ট করে দেবে। শিক্ষক ছাড়া কিচ্ছু থাকবে না। ঘর বাড়ি বিল্ডিং, আমি বলেছিলাম বহু মাদ্রাসাতে গিয়ে বলেছিলাম লকডাউনের পরে শিক্ষকদেরকে বেতন দিতে পারছে না, মাদ্রাসার জমি জায়গা বিক্রি করে দিন। কিছুই না থাকলে সাইকুল ইসলাম ইমাম বিন তাইমিয়া জেলখানায় বসে বসে শিক্ষা দিয়েছে। মাঠে বসে শিক্ষক, যদি শিক্ষক বেঁচে থাকে তাহলে শিক্ষা থাকবে। মাদ্রাসার বিল্ডিং যদি বিক্রি হয়ে যাক, জমি জায়গায় চলে যাক, সম্পদ নষ্ট হয়ে যাক, শিক্ষকটা বেঁচে থাক, শিক্ষকটা বেঁচে থাক। শিক্ষক থাকলেই শিক্ষা থাকবে, আর কিছু থাকলে হবে না। বিল্ডিং নিয়ে কি হবে? পৃথিবীর বড় বড় নাটন্দার মতো ধ্বংস, বিশ্ববিদ্যালয় ধ্বংস হয়ে গেছে। শিক্ষক যতদিন বেঁচে আছে, আলেম যতদিন আছে ততদিন ইলম আছে। আলেমদের অমর্যাদা করে আমি যাবেন কোথায়? শুধুমাত্র অমর্যাদা নয়, যোগ্য আলেমকে নিয়োগ করে, যোগ্য আলেমদেরকে নিয়ে আসা। বিল্ডিংটা কম দামি হোক, ছেলেরা ছেঁড়া কাতায় শুয়ে থাক, অল্প দুমুঠো ভাত খাক, কিন্তু আসলে যে তার রুহানি গেজার জন্য সেখানে এসেছে কোরআন এবং সুন্নাহর গুরুত্বপূর্ণ তত্ত্ব শিক্ষার মানসিকতা নিয়ে, সেই শিক্ষককে মহান শিক্ষকদের নিয়োগ করা হোক। মনে রাখবো আল্লাহ আমাদের শিখিয়েছেন, জিবরিল শিখিয়েছেন, পরবর্তী সময়ে আল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষক, সালাফরা আমাদের শিক্ষক। আর সাইকুল ইসলাম এই সালাফদের নিয়ম নীতি শুনলেন, তারা বেদাতদের কাছে শিখতে চাইতেন না, মুশরিকদের কাছে নয়, বেদিনদের কাছে নয়, কোরআন সুন্নাহর মানহাজের বিপরীত লোক হলে তারা শিখতে চাইতেন না। আমরা কাদেরকে ধরে বেঁধে যেখানে সেখানে যাকে তাকে ধরে কোন রকম নিয়ে এলো, নিয়ে ঢুকিয়ে দিল অল্প স্বল্প বেতনে, আর কোন রকম করে যাতে আদায় সাদাই করতে পারে, কিন্তু এরকম করলে হবে না। যোগ্য শিক্ষক এখনো সমাজে রয়েছেন, আলহামদুলিল্লাহ বহু প্রতিষ্ঠানে রয়েছেন। তাদের যোগ্যতার সঙ্গে, তাদেরকে মানোন্নয়নের সঙ্গে তাদের মর্যাদা দেওয়া এবং কোনোভাবে তাদেরকে অবহেলার তাচ্ছিল্যের শিকার না করা, এটা আমাদেরকে মনে রাখতে হবে। নইলে ইলমের মতো এই গুরুত্বপূর্ণ নিয়ামত থাকবে না। মাদ্রাসা থাকবে, বিল্ডিং থাকবে, বড় বড় পাহাড় পর্বত পর্মা, এক একটা প্রতিষ্ঠানের বহু সম্পদ, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ থাকবে, কিন্তু আসলে যে কাজটার জন্য আমরা এটা করছি সেটি থাকবে না। এটা আমাদের মনে রাখতে হবে। কার কাছে পড়ছি এটা খুব গুরুত্বপূর্ণ কথা। সহিহ বুখারী পড়েছি আমি, কিন্তু কার কাছে পড়েছি এটা হচ্ছে বড় কথা। আমি মুসলিম পড়েছি, সহিহ মুসলিম বললি কি হবে? সে বেদাত করে বেড়াচ্ছে কেন? ও পড়েছে এক বেদাতি আইটেমের কাছে। ভয়ঙ্কর কথা। আমরা এই জিনিসটাকে সমাজের সর্বস্তর আমরা প্রয়োগ করব। স্বাধীনতা আন্দোলনের ইতিহাস লেখা হয়েছে, সেই স্বাধীনতা আন্দোলনের ইতিহাস মনে করুন দুটো লোক লিখল আমাদের সমাজে।
অথবা দুটি লোক পড়াতে শুরু করলেন। আমাদের সমাজে মনে করুন বেঁচে আছেন নেতাজি সুভাষচন্দ্র বসু, ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস পড়াচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বসু একটা ক্লাসে। তার পড়ানোটা আর লর্ড বেন্টিংকে যদি নিয়ে আসা হয় তার পড়ানোটা এক হবে? মুর্শিদাবাদের এই প্রান্তে ভারতের স্বাধীনতা কিন্তু অস্তমিত হয়েছিল। পলাশির যুদ্ধের ইতিহাস যদি নবাব সিরাজদৌল্লাহকে লিখতে বলা হতো আর লর্ড ক্লাইভকে লিখতে বলা হতো, দুটো ইতিহাস আলাদা হতো না? কি বলছেন? হ্যাঁ, তাহলে বেদাতি লোকটা যদি সহিহ বুখারী পড়ায় তো সে এরকম পড়াবে। একজন বেদাতি মার্কা লোক যদি কোরআনের তাফসীর পড়ায় তো সে সেরকম পড়াবে। আর একজন সুন্নাহ প্রতি একজন মানহাজুস সালাত, কোরআন এবং সুন্নাহর অনুসারীদের সালাতদের অনুসারী একজন মানুষ যদি পড়াতো তার পড়ানো সেরকম হবে। কাজেই শিক্ষকতার ব্যাপারে আমরা মর্যাদা দেবো এবং গুণী শিক্ষক যারা রয়েছেন তাদেরকে আমরা সম্মান দেবো এবং তাদেরকে আমরা কার কাছে পড়ছি, আমাদের সন্তানদেরকে কার কাছে পাঠাচ্ছি। আশ্চর্য ব্যাপার, আমরা সন্তানকে পাঠালাম হন্তারকের কাছে। একটা একাডেমি খুলেছে, আরো কিছু প্রতিষ্ঠান খুলেছে, সকালবেলা দুটো দাড়ি চাচ্ছে, আর এদিকে জাকাতের মাল আদায় করে বেড়াচ্ছে। সন্তানরা কি শিখবে? হন্তারক। ফসফস করে সিগারেট খেয়েছে স্কুলে, ফষ্টি নষ্টি করছে, পাড়া টেচারের সঙ্গে টেরা সম্পর্ক তৈরি হচ্ছে। আর সে কি বলছে? আমার এখানে শিক্ষা হবে। শিক্ষা হবে? ওই ছাত্রটা কি শিখবে? তাহলে শিশুটাকে আমি আমার যত্নশীলতার সঙ্গে যাকে বড় করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইসলামের ফিতরাতের উপরে পৃথিবীতে পাঠিয়েছে, কোন হন্তারকের কাছে পাঠাতে পারি না, কোন অবস্থাতেই না। আমাকে নিরন্তর করে মসজিদের ইমাম থেকে আমাদের প্রথম শিক্ষক, গুরুত্বপূর্ণ একটা শিক্ষকতার ভূমিকা তিনি গ্রহণ করেন। আমরা আমাদের জীবনে অধিকাংশ জিনিসটাই বেশিরভাগ এই দোয়া দরুদ গুলো, নফল সালাত সুন্নাত, এই সমস্ত জিনিসগুলো আমাদের আগে বয়স্ক মৌলানা ছিলেন, ওই মৌলানার কাছে শিখেছিলাম। এবং যে সময় তিনি শিখিয়েছিলেন ওই দোয়াগুলি এখন মজ্জাতে রক্ত মাংস অস্তিত্ব একবার থিতু হয়ে আছে। তারপরে অনেক দোয়া মুখস্থ করেছি, চর্চা না থাকে মাঝে মাঝে ভুলেও যায়। তারপরে অনেক সূরা মুখস্থ করেছি, সেগুলো ভুলে গেছি, মাঝে মাঝে ভুলে যায়, আবার চর্চা করতে হয়। আর ওই ইমামের কাছে 5 বছর 7 বছর যেটুকু 5-6 পর্যন্ত পড়েছি, সেই শিক্ষাটা মাথার মধ্যে। মসজিদের ইমামদেরকে আমরা যোগ্য যোগ্য ইমাম রাখবো। 30,000 কেন, 50,000 কেন? একটা গোটা গ্রামের জন্য, একটা বড় প্রতিষ্ঠানের জন্য, একটা বড় জনপদের জন্য, একটা সন্তানের জন্য শিক্ষকের অমর্যাদা কিভাবে মানুষ করেছে তিনি শিক্ষার সঙ্গে। এই প্রতারণা কারোর সঙ্গে নয়। ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম। আল্লাহ বলছেন যে আসলে এরা প্রতারণা করে আল্লাহর সঙ্গে নয়, এরা নিজের সঙ্গেই। শিক্ষকের সঙ্গে প্রতারণা করতে গিয়ে নিজেকেই প্রতারিত করেছি, নিজের সর্বনাশ করেছি। একটা ছেলেকে কিছু শেখানোর জন্য স্কুল কলেজ ইউনিভার্সিটি যে কোনো জায়গাতে একটা টিউটার, দুটো টিউটার, 3 জন শিক্ষক, 4 জন শিক্ষক, 5 জন শিক্ষক একটা ছেলের পিছনে মানুষ দিয়েছে। আর গোটা গ্রামে 200 জন ছাত্র, একটা ইমাম। কোন রকম করে কি করবে? 4টে ইমাম রাখুন। একটা প্রাইমারি স্কুলে 6টা শিক্ষক রাখতে পারছে সরকার, আর আমরা পারবো না? 2টো রাখুন, 3টে রাখুন, রাখা যেত। পয়সা সম্পদ নেই। হ্যাঁ, ওই গায়ে 30টা ছেলে পড়ছে একাডেমিতে, মাসে মাসে 2,000 টাকা করে, 30 করে 60,000 টাকা যাচ্ছে। আর গোটা গ্রাম মিলে, এত বড় একটা জনপদ মিলে, এত বড় জনবসতি মিলে একটা ইমামকে 30,000 টাকাতে রাখা গেল না? না, রাখা যাবে না। ইমাম কিন্তু দেবে না। তাহলে কি করা হবে? দিনী শিক্ষার প্রতি এই তাচ্ছিল্য, দিনী শিক্ষার প্রতি এই অজ্ঞতা, দিনী শিক্ষার এইভাবে অবমূল্যায়ন আমাদেরকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছে। একটা ছোট মতো গল্প বলি, বেশি করে আর বলবো না। আসলে কি জানেন, একটা শপিং মলে ঈদের সময় একটা লোক কেনাকাটা করতে গেছে। কেনাকাটা করতে গিয়ে কি করেছে, শপিং মলটাতে ঢুকে ওই যে জিনিসগুলো, ও এমন কিছু কেনাকাটা করবে না, ছোটখাটো 2-4টে জিনিস কিনবে, একটা মোজা কিনবে বাচ্চা মেয়েটার জন্য, আর ছেলেটার জন্য বউ বলেছে একটা প্যান্ট কিনে নিয়ে এসো, তা কিনবে। এদিক সেদিক তাকিয়ে দেখছে, হ্যাঁ দুটো মোজা পছন্দ হচ্ছে। মারাত্মক ব্যাপার, মোজার নিচে সেই ট্যাগ, প্রাইস ট্যাগ যেটা থাকে, কাগজে লেখা থাকে দাম, সেখানে দেখছে দাম লেগেছে 14,000 টাকা। কি পাগলের কারখানা নাকি রে, 14,000 টাকা একটা মোজার দাম? আবার খালি ঘুরেছে, দেখে প্যান্ট দেখছে ছেলেটার জন্য, সেখানে লেগেছে 26,400 টাকা। ভারী কেলেঙ্কারির কথা তো। মনে মনে ভাবছে এই শপিং মলে কারা ঢোকে, কারা কেনে? তাহলে এইগুলো যদি সামান্য জিনিস যদি এরকম দাম হয়, দামি জিনিস, বিশাল শপিং মল, আরো অন্যান্য জিনিসগুলো দেখি, একটা দামি রোলেক্স ঘড়ি 1-1.5 লাখ টাকা দাম, সেই ঘড়িটার কাউন্টারের দিকে যাচ্ছে, দেখছে এরকম একটা ঘড়ি, ও শুনেছে মোটামুটি 1.5 লক্ষ 2 লক্ষ টাকা দামের ঘড়ি। সেই ঘড়িটার নিচে দামের যে প্রাইস ট্যাগটা সেখানে 420 টাকা। একটা হিরে নেকলেস, সেইখানে দাম লেখা আছে 312 টাকা। এটাকে পাগল ঢুকলো নাকি এখানে? মনে মনে একজন কাউন্টার একটা ছেলেকে ডাকছে, ইচ্ছা করছে যে ভাই এগুলো কি? তখন কাউন্টার থেকে কয়েকজন লোক এসে বললেন, ভাই আসুন, আপনি বেরিয়ে যান, আজকে আমাদের শপিং মলে কোনো জিনিস বিক্রি হবে না। বলে কেন?
বিরাট গন্ডগোল হয়ে গেছে, আজকে সব বন্ধ থাকে, শপিং মল শাটার বন্ধ করে দেবো। আমাদের কালকে রাতে নতুন নতুন বিভিন্ন মাল ঢুকেছে, আইটেম নতুন নতুন এসেছে, ওই প্রাইস ট্যাগ গুলো যাদেরকে লাগাতে দেওয়া হয়েছিল সব উল্টো পাল্টা লাগিয়ে দিয়েছে। যার যেটা দাম সেটা উল্টো হয়ে গেছে। যার 4,000 টাকা দাম সেখানে 20 টাকা 400 টাকা ট্যাগ লাগিয়ে দিয়েছে। যার 50,000 টাকা দাম সেখানে হয়তো 300 টাকা লাগিয়ে দিয়েছে। যার 200 টাকা দাম সেখানে 12,000 টাকা লাগিয়ে দিয়েছে। শপিং মলটা চলবে? দেউলিয়া হয়ে যাবে না? মানুষের জীবনে আমাদের জীবনটা মনে করেন শপিং মলের মতো। আগে প্রাইস ট্যাগ লাগান। শুধু নামাজ পড়ছি, রোজা করছি, কোরআন পড়াচ্ছি নয়, কোরআন পড়াচ্ছি কত মূল্যে। নামাজটা আপনি কতটা মূল্য দিয়েছেন, তার যথার্থ মূল্যায়ন যদি না করেন, জীবনের শপিং মলটা কি হয়ে যাবে? দেউলিয়া হয়ে যাবে, চলবে না। সালাত আদায় করছি, আযান হচ্ছে, আল্লাহু আকবার, ও লটারি কাটছে, ও টিকিয়া বিক্রি করছে, ও করছে, তখন করছে। আমি বলছি আমি দিনী শিক্ষাচ্ছি কি কোন মূল্যে, কত তাচ্ছিল্যের সঙ্গে এই দিনী শিক্ষাকে আমরা কতটা নামাতে পারি। সমস্ত খরচা সমস্ত জায়গাতে আমাদের সমস্ত প্রতিষ্ঠানগুলো হু হু করে বেড়ে গেল। চোখের সামনে প্রাসাদের মতো অট্টালিকা, প্রাসাদের পর প্রাসাদ তৈরি হলো। পড়ে রইল পৃথিবীর একমাত্র ঘর, আল্লাহর ঘর বাইতুল্লাহ, আল্লাহর ঘর মসজিদগুলো বিবর্ণ। মক্তবে সেখানে গুঞ্জরিত হয় না কোরআন এবং সুন্নাহর ধ্বনি, সেখানে কলরবে মুখরিত হয় না। 2-4 ইমাম সাহেব থাকবে, তারা নিয়মিত পড়াবেন, দাস দিকে দেবেন, বয়স্কদের দেবেন, ছাত্রদেরকে দেবেন, শিশুদের দেবেন, মধ্যবয়স্ক দেবেন। বিভিন্ন সময় তারা সেখানে শেখাবেন, শুধু তাওহীদ শেখাবেন, সুন্নাহ শেখাবেন, রিসালাত শেখাবেন, শিরক শেখাবেন, বেদাত থেকে বাঁচানো শেখাবেন, পর্দা শেখাবেন। ওই হচ্ছে 4-5টা দেখেন না রাস্তা ধারে ধারে কি করতে আশা করছেন? নিরন্তর এই মসজিদগুলোকে প্রতিষ্ঠা করতে হবে, এই দিনী প্রতিষ্ঠানগুলো সেইভাবেই পরিচালিত করতে হবে। আমরা করেছি কিন্তু ওই প্রাইস ট্যাগ গন্ডগোল হয়ে গেছে, ওই মূল্য হার নির্ধারিত হয়নি, কাজে এটা চলবে না। কার কাছে পড়ছি খুব বড় কথা, কি পড়ছি, কেন পড়ছি, কার কাছে পড়ছি, এই অবমূল্যায়ন যদি আমাদের সঠিক মূল্যায়নে না পরিণত হয়, সত্য সত্য ইলমের মতো এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়কে আমাদের জীবনে আমরা বাস্তবায়িত করতে পারবো না। জ্ঞানের বিহনে কোনো প্রেম নেই, জ্ঞানের বিহনে কোনো ভালোবাসা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিল উলামা, একমাত্র জ্ঞানী মানুষরাই আল্লাহকে ভয় করে, জ্ঞানী মানুষরাই আল্লাহকে ভালোবাসতে পারে, জ্ঞানী মানুষরাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তেবা করতে পারে। কাজেই সেই মর্মে আমরা কি শিখছি, কেন শিখছি, কার কাছে শিখছি, খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই শিক্ষকদের মান মর্যাদা মনে রাখতে হবে। পৃথিবীতে যুগে যুগে মানুষ ইলমের মর্যাদা খুব একটা দেয়নি, ইলমদেরকে, ইলমওয়ালাদেরকে খুব একটা মর্যাদা দেয়নি, বলে মর্যাদা দেয়নি। আমরা অনেকে মনে করি, বিশেষ করে সরকারি যারা চাকরি বাকরি করেন এরাও ভাবছেন অনেক জায়গাতে, বা চাকরি করেন না তারাও ভাবছেন যে আরে পৃথিবীতে মানুষ তো শিক্ষক, ডাক্তার, মাস্টার, প্রফেসরদেরকে মর্যাদা দেন। ব্যাপারটা আসলে ঠিক তা নয়। মানুষ মূলত যাদেরকে হাই ফাই একটু মনে করে তাদেরকে জানেন, ক্ষমতাসীন মানুষদেরকে। মানুষ ক্ষমতাকে ভয় পায়, ক্ষমতার সামনে চুচু হয়ে যায়, ইলমের সামনে মানুষ নত হতে চায় না। একটা মানুষ যদি ইলমের সামনে নত হতে না জানে তাহলে তার ইমানের জায়গাতে খুব ভয়ঙ্কর জায়গাতে পৌঁছে যাবে। আমরা ক্ষমতার সামনে নত হয়ে যাই, ক্ষমতার সামনে আমরা ভয়ভীতু হয়ে যাই, ক্ষমতার সামনে আমরা মাথা নোয়াই নুয়ে দিই, ইলমের সামনে না। সেই জন্য পৃথিবীতে অনেক রকমের অঘটন ঘটেছে। আমরা যারা কিছু মানুষ মনে করছি না আমি শিক্ষিত বলে মানুষ আমাকে মান্যতা দেয়, আমি মাস্টার, আমি প্রফেসর, আমি ডাক্তার, অমুক তমুক, ভাই ওটার ব্যাপারটা নয়। আপনি শুধু মাস্টার হলে, আপনি যদি দেখুন আমাদের গ্রামে একটা ছেলে ইংলিশে মাস্টার ডিগ্রি করেছে, চাকরি বাকরি পায় নাই, যাই হোক ভালো ইংরেজি লিখতে পারে, দক্ষ ইংরেজি শিক্ষক, অনর্গল ইংরেজি স্পিক, মানে পাওয়ার আছে, ঝরঝর করে ইংরেজি লিখতে পারে, বলতে পারে, মানুষকে শেখাতে পারে। সেই ছেলেটা ফেকলু, কেউ মর্যাদা দেয় না। ছেলেটা দারুণ ইংরেজি জান লিখে হবে, চাকরি তো এটা পেলো না, কি লাভ। পাশের একটা ছেলে ঘুষ দিয়ে প্রাইমারিতে চাকরি পেয়েছে, 3 লাখ টাকা, 4 লাখ টাকা, নাকি 10 লাখ টাকা, আল্লাহ জানে ভালো জানে। ওটার কথা বললে আবার হাইকোর্ট ধরে নিয়ে যাবে, বলে তুমি দেখেছো। তো যাই হোক, চিটিংবাজি করে কোন রকম একটা প্রাইমারিতেও যদি চাকরি পেয়েছে, তিনি সমাজে আমাদের দেশে মান্যতা পেয়েছেন কি বলে, মাস্টার মশাই। আসলে মাস্টার মশাই, তো মাস্টার মশাই যদি ওকে বলি তো ওকে মাস্টার মশাই বলছি না কেন বাবা, সম্মানটা ওই জন্য নয়। তাহলে ইলমের জন্য মর্যাদা দেওয়া হয়নি, মানুষ মর্যাদা দিয়েছে ক্ষমতা, মানুষ মর্যাদা দিয়েছে অর্থে। আমাদের সোসাইটি জুড়ে তাই ঘটেছে। অর্থ আছে, প্রতিপত্তি আছে, ক্ষমতা আছে, মাফিয়া, তোলাবাজ, চিটিংবাজ, সিন্ডিকেট, চোরাচালান কারবারি। হুজুর আপনি বিরাট লোক, একজন কোরআন এবং সুন্নাহর আলেম, দিক দিগন্ত জুড়ে যার ইলমের আলো প্রতিভাত হয়, একজন মসজিদের ইমাম, একজন মাদ্রাসার শিক্ষক, একজন মক্তবের আমাদের দায়ী, নিরন্তর মানুষকে আলিফ বা তাসা শেখায়, নাহসাদ শেখায়, অ আ ক খ শেখায়, এবিসিডি শেখায়। আমরা মর্যাদা নিতে করিনি, সেই জঙ্গলের রাজত্ব কায়েম করেছি,
জঙ্গলের রাজত্ব মানে কি জানেন? জঙ্গলের রাজত্ব হচ্ছে বাঘের আর সিংহের। মানে বাঘ হুঙ্কার দিতে পারে ওই জন্য ওর রাজত্ব, সিংহ গর্জন করতে পারে ওই জন্য ওর রাজত্ব। পিটুলি গাছের নিচে সুন্দর একটা বাবুই পাখি বাসা বনে, কেউ পচে না। একটা সুন্দর টুনটুনি পাখি একটা সুন্দর করে নিজের বাসা তো ঘর তৈরি করে, ওর মর্যাদা নেই। রাজত্ব কে করে? রাজত্ব করে বাঘ, রাজত্ব করে সিংহ। আমাদের সমাজে মাফিয়ারা, তোলাবাজরা, চিটিংবাজরা, সমাজের লুটে পুটে খাওয়া লোকরা, বিভিন্ন রাজনৈতিক ক্ষমতার অধিকারী হোক, সামাজিক ক্ষমতার হোক, মোড়ল মাতবর, এরা আমাদের কাছে সম্মানিত হয়েছে। তিনি ইলমের আলেমদেরকে আমি সম্মানিত করিনি, ফলে ইলমের যেটা প্রকৃত কল্যাণ সে থেকে বঞ্চিত হয়েছে। আলেমদেরকে সম্মানিত করি, ইলমের কাছে নত হই, এটা সালাফদের নীতি ছিল। কোরআন এবং সুন্নাহর দলিল এলো, ভাই এটা ঠিক নয়, এটা বেদাত, সঙ্গে সঙ্গে নত হয়ে গেল। ঠিক আছে, ইলমের কাছে নত হলো, আর অন্য কিছুর কাছে নয়, ক্ষমতার কাছে নয়, ঔদ্ধত্যের কাছে নয়, তোলাবাজদের কাছে নয়, সিন্ডিকেট মাফিয়াদের কাছে নয়, কোরআন এবং সুন্নাহর কাছে নত হয়েছে। যত বড় পাহাড় পর্বত প্রমাণ তাদের ঔদ্ধত্য থাক, সবকিছু নিয়ে পড়েছে কিসের সামনে? ইলমের সামনে। আমরা যদি নত না হতে শিখি আলেমের সামনে, কোরআন এবং সুন্নাহর সামনে, তৌহিদের সামনে, তাহলে কি করে ইলমের মর্যাদা হবে? কাজে আমরা শিক্ষাকে যথার্থ করে তুলতে, আমরা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করছি আলহামদুলিল্লাহ, সেই শিক্ষাকে যথার্থ প্রতিপন্ন করতে আমাদের সন্তানদের মধ্যে কি শিখবো সেটা ঠিক করতে হবে, কেমন কি জন্য শিখবো সেটাকে ঠিক করতে হবে, সর্বোপরি কার কাছে শিখবো এটাই আমাদেরকে ঠিক করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এর কাছে বেশি বেশি করে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেকের কাছে, বিশেষ করে আজকের যে প্রতিষ্ঠানে আমরা রয়েছি, আমাদের মতো এইরকম ধর্মী যে প্রতিষ্ঠানগুলো সারা দেশ জুড়ে, রাজ্য জুড়ে আমাদের রয়েছে, প্রত্যেকের কাছে আমাদের একটা আবেদন রইল, এবং প্রত্যেকের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আন্তরিক দোয়া রইল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঠিক ইলম আমাদের সন্তান সমূহ, এই সমস্ত ছাত্রদের কাছে পৌঁছানোর এবং সমাজের সর্বত্রগামী করে তোলা, কোরআন এবং সুন্নাহ ইলমের দ্বারা আমরা উপকৃত হওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। আর একটি বিষয় আপনাদের সামনে বলবো, সেটি হচ্ছে এই বর্তমান বিশ্বে নয়, বর্তমান শুধু আমাদের দেশে নয়, রাজ্যে নয়, সারা পৃথিবী জুড়ে মুসলিম উম্মাহ একটা অস্থির অবস্থার মধ্যে রয়েছে। তার একটা বড় উত্তরণের উপায় ইলম, এটাও একটা মনে রাখতে হবে। ইলমটা একটা অপ্রাসঙ্গিক কোনো বিষয় নয়। ইলম না থাকলে আপনি বাঁচতেও পারবেন না, মরতেও পারবেন না। মরতে গেলে ইলম দরকার হবে, কোরআন এবং সুন্নাহর মতো করে মরতে পারবো। বাঁচতে গেলেও আমাকে ইলম দরকার হবে, এবং তার সঙ্গে আরো আনুষঙ্গিক যে জিনিসগুলি প্রয়োজন হয়, সেই সমস্ত তালগোল পাকানো অস্থির পরিস্থিতিতে অব্যাহতি দিতে আমাদের মুমিনের কোন অস্থিরতা বলে কিছু নেই। মুমিনের হৃদয় প্রসন্ন, মুমিনের হৃদয়ে দুঃখ বেদনা, অনেক রকমের আহত, অনেক রকমের গ্লানি থাকার পরেও শেষ পর্যন্ত দিনের শেষে মুমিন হৃদয়ে একটা প্রসন্নতা আছে। মুমিনের মনে কত প্রশান্তি, ওরা তা কিভাবে করবে আজ, অবিশ্বাসের ছানি পড়া চোখ, হিরে তো দেখে না দেখেছে কাঁচ। অবিশ্বাস যে চোখে আছে সে হিরে দেখতে পায় না, যার ঈমান নেই তার হৃদয়ে কোনো শান্তি নেই। আমরা মনে করছি, মুমিন ভাইরা মনে করছে, মুসলিম উম্মাহ মনে করছে যে আমরা বড় অশান্তিতে আছি, কাফের মুশরিকরা মনে আমাদের উপর জুলুম করে অত্যাচার করে শান্তিতে আছে। নাউযুবিল্লাহ, কখনো ভাববেন না। পৃথিবীতে শান্তি নামের এই বিষয়টি শুধুমাত্র মুমিন হৃদয়েই জাতিত হয়, বলুন আলহামদুলিল্লাহ, আর কোথাও নয়। জ্বলিয়ে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। যে হৃদয়ে কুফর আছে, যে চোখে অবিশ্বাস আছে, যে হৃদয়ে হিংসার বিষাক্ত বিষ আছে। একটা লোককে বললাম একদিন, বলেই ফেললাম, একটু পরিচিত, আমি ভাই এত বিদ্বেষ নিয়ে আপনার রাতে ঘুম হয়? বলছে আপনার হয়? আমার খুব ঘুম হয়, আমাকে এক্ষুনি ঘুমোতে বলে ঘুমিয়ে যাবো। আমরা হৃদয়ে তো এরকম নেই। এত বিষ নিয়ে আপনার ঘুম হচ্ছে? ঘুম হচ্ছে না। মদ খেয়ে মাতাল হয়ে ইনসুলিন নিয়ে নানা রকমের নেশা ভাঙ করে শরীরে ঢুকে, তাও ঘুম হচ্ছে না। মুশরিক কাফের জুলুম করে, অত্যাচার করে, মুমিন বান্দাদের উপর বিভিন্ন রকমের অন্যায় আচরণ করে, করতে পারে, কিন্তু হৃদয়ে যে তারা খুব শান্তি যাপন করে, মুমিনদের উপর অত্যাচার করে, এটা হতে পারে না। মুমিনদের হৃদয়ের প্রসন্নতা, আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা একটু সর্বোচ্চ, তোমাদের তো কোনো দুঃখ নেই, তোমাদের কোনো বেদনা থাকতে পারে না, সর্বোচ্চ বেদনা নয়। আর তাদের মধ্যে জন্য ভালোবাসা রয়েছে, তাদের হৃদয়ে গভীর প্রকৃতি রয়েছে। তো সেই মুমিন বান্দাদের আমরা বিভিন্ন রকমের অস্থিরতা যাপন করি, বিভিন্ন রকমের ঝামেলা ঝঞ্ঝট মুসিবতের মধ্যে পড়ি। এর জন্য দু একটি নসিহতমূলক কথা আলেম ওলামারা আমাদেরকে শোনাচ্ছেন, শিখছি, আমরা জানছি। সর্বোপরি আমরা এই ব্যাপারে খুব সচেষ্ট হচ্ছি। পৃথিবীতে আমি বিপদে পড়ি, অন্য কেউ বিপদে পড়ি, প্রথম আমার কাজ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাওয়া। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহর কাছে জি না
ওটা পারবো না, আমি 1 ঘন্টারও বেশি কোথাও বলি না, আমাদের কাছে বলছি। শোনেন, এবারে আল্লাহর কাছে সাহায্য চাওয়াটা মানুষ কত জায়গাতে ছুটছে, রাজপথে ছুটছে, রাস্তায় ছুটছে। ভারতের প্রেক্ষাপটে যদি বলেন, 40 কোটি মানুষ যদি আল্লাহর ঘরে এসে দাঁড়াতো, দাঁড়াচ্ছে না, খুব বিপদ। বলে আল্লাহ ঘরে দাঁড়ালে হবে, হবে আর না হবে সেটা কথা নয়, এটা রুটস, এটা সিস্টেম। কিসে কি হবে আপনি জানেন না, আমি জানি না, কিন্তু এটাই সিস্টেম। আল্লাহর ঘরে এসে দাঁড়ালাম না, এত মানুষকে বললাম, আপিল করলাম, আল্লাহকে বলিনি, তাহলে কি করে কি হবে? বলে আপনি বললেন, আগে বললো, আমরা বলেছি, ভুল করেছি। আমরা সংশোধিত হব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা মনে করি অনেক জিনিস। সেদিন একটা সর্বধর্ম সম্মেলন হলো, আরো বিভিন্ন জায়গায় বিভিন্ন সভা সমিতি হয়, আমাদেরকেও তুচ্ছতা ছিল, ছোটখাটো লোক হলেও ডাকে। হ্যাঁ, মুমিনরা, মুসলিম উম্মাহ মনে করছে বিভিন্ন সময় যে আমাদেরকে হয়তো যে কোনো ভাবে যে কোনো জায়গাতে আপিল করলে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তা বলেননি। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা নামাজের মধ্যে, সবরের মধ্যে আল্লাহর কাছে সাহায্য চাও। আর আল্লাহর কাছে সাহায্য তো চাওয়া তো দূরের কথা, চাই না তো। কি করে চাইলাম? যত যুগে পৃথিবীতে যুগে যুগে নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াস তাসলিম এসেছেন, তাদের মৌল নীতি ছিল মানুষের কাছে এইটা জানিয়ে দেওয়া যে মানুষ খুলিকাল ইনসানু যায়িফা, মানুষ স্বভাবগতভাবে দুর্বল। এই দুর্বল মানুষ প্রতিনিয়ত তার নানান অত্যাচারের, নানান প্রতিকূলতার মুখোমুখি হচ্ছে। সে কি করে তার স্বাভাবিক জীবন ছন্দ বজায় রাখতে পারে, তার জন্য আল্লাহর কাছে সাহায্য চাওয়া কে শিখিয়েছে? নবীরা শিখিয়েছেন, রাসূলরা শিখিয়েছেন। সাহায্য চাওয়ার কতগুলো প্রেক্ষাপট আমাদেরকে বলে দিচ্ছি। যদি ভালো লাগে ভালো, লাগে না লাগে তো কি করবেন, বা লাগতেই হবে। 3-4টে সাহায্য চাওয়ার প্রেক্ষিত আছে। একটা হচ্ছে, যার কাছে আমি সাহায্য চাইছি মনে রাখতে হবে সেই সাহায্য চাওয়াটা একটা ইবাদত, এটা খামখেয়ালি নয়। আমরা প্রয়োজন হোক বা না হোক আল্লাহর কাছে আপনি সাহায্য চাইবেন, নিয়মিত চাইবেন, কারণ সত্যি সত্যি আমি অসহায়। মানুষ চায় না অনেকগুলো বিভ্রান্তির কারণে। একটা বিভ্রান্তি হচ্ছে অজ্ঞতা। মানুষ মনে করে মূর্খ তারা গোটা কত ফুলেই তাদের ভুললো প্রাণ, ইহার চেয়ে চাইতে যদি পেত তারা ফুল বাগান। অজ্ঞতার একটা সীমানা হচ্ছে, 2-4টে ফুল পেয়ে বোকা মনে করে আমি সব পেয়ে গেলাম, কিন্তু আসলে বাগান যদি চাইতো তাহলে তার সব পাওয়া হতো। আমরা দুনিয়াবি কিছু, কেউ চাকরি পেয়েছি, কেউ ব্যবসা পেয়েছি, কেউ মোটামুটি একটু জীবন জীবিকা পেয়েছি, কেউ কোথাও একটা সম্মান পেয়েছি, সব পেয়ে গেছি, এই জন্য আল্লাহকে চাই না। এটা আমাদের অজ্ঞতা, মূর্খামি। আর একটা, আল্লাহ আমাকে দেবে দেবে না দেবে না, এইখানে বিপদ হচ্ছে, ওইখানে বিপদ হচ্ছে, এখানে আমাকে বিডিওর কাছে যেতে হবে, এসডিওর কাছে যেতে হবে, জনগণের কাছে যেতে হবে। আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ দিতে পারবে না? এইরকম ন্যাক্কারজনক, এরকম ধৃষ্টতামূলক ধারণা কখনো মুমিনের হতে পারে? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাওয়া একটা ইবাদত। সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একজন সত্তা যার কাছে নিয়মিত না চাইলে তিনি রাগ করেন। আর পৃথিবীর যারই কাছে আপনি চাইবেন, একাধিকবার চাইলে, বারবার চাইলে সে রাগ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াসালিল্লাহ ইয়াগদাব আলাইহি, নিয়মিত আল্লাহর কাছে যে লোক চায় না, আল্লাহ তার উপর ক্রুদ্ধ হন, আল্লাহ তার উপর রেগে যান। মানুষের কাছে চাইলে বারবার রাগ করে, মাদ্রাসার জন্য চান, মসজিদের জন্য চান, নিজের জন্য চান, 2বারের বেশি 4বার চান, রেগে যাবে। আল্লাহর কাছে না চাইলে আল্লাহ ক্রুদ্ধ হন। সেই মহান আল্লাহর কাছে কোন মূর্খামি, কোন বোকামি, কোন নির্বুদ্ধিতা আমাদেরকে সাহায্য চাওয়া থেকে বিরত রাখলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মুসিবতের পরে আল্লাহর কাছে সাহায্য চায় না? দুনিয়াতে কত রাস্তায় ঘাটে চেয়ে বেড়াচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাইতে হবে। সাহায্য চাওয়ার জন্য 4টে প্রেক্ষিত। রাত হয়ে গেছে অনেক, যদি স্মরণে থাকে তো মনে রাখবেন। প্রথম কথা, সাহায্যের মধ্যে থাকবে তাওহীদ, শুধুমাত্র আল্লাহর ইবাদত হবে, আর কারণ নয়। এই কথাটি, এই ধারণাটি, এই বিশ্বাসটা, এই ঈমানটা যেন স্পষ্ট থাকে। এই জায়গা থেকে যদি আমি সরে যাই, সাহায্য চাওয়া বিরক্ত হয়ে যাবে, কোনো মানে থাকবে না। কে শিখিয়েছেন? একটা উদাহরণ বলবো, তাহলে বুঝতে পারবে না। একজন মানুষ পানিতে ডুবে যাচ্ছে, পানিতে নদীতে ফেলে দেওয়া হয়েছে সমুদ্রে। মানুষ শুধু এমনি নয়, তিনি একজন নবী। আর পানিতে যাই ডুবে যাচ্ছে, সমুদ্রের তলাতে গিয়ে তাকে একটা মাছে আবার গিলে নিচ্ছে। তো মাছের পেটে ঢুকেছে। ভারতের মুসলিমদেরকে এই অবস্থা হয়েছে যে মাছের পেটের ভিতরে ঢুকে গেছে? না, মাছের পেটের ভিতরে ঢুকিনি, এখনো ভালো আছে অনেক। মাছের পেটের ভিতরে ঢুকে গেছে, মাছ তাকে গিলে নিল। আর সেইখানে বসে বসে সেই নবী ইউনূস আলাইহিস সালাম দোয়া করছেন কি, যে আল্লাহ মাছের পেটের ভিতরে ঢুকে গেছে, আমাকে বাঁচাও। এই বলেছিলেন? কি বলেছিলেন জানেন? আপনারা সবাই জানেন, লা ইলাহা ইল্লা আনতা। কথাটা মানে কি? বাঁচার জন্য আমি তো ঢুকেছি মাছের পেটে। তো ইউনূস আলাইহিস সালামের তো অভিব্যক্তি, তার আকুতিটা এটা হবে যে আমাকে আল্লাহ মাছের পেট থেকে উদ্ধার করবে। দোয়া করছেন কি, মানে দোয়াটার অর্থ হচ্ছে যে আসলে আমি যত বিপদেই পড়ি না, হে রব, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো রব নেই, তুমি ছাড়া কোনো মাবুদ নেই,
তুমি ছাড়া কোনো ইলাহ নেই, লাই সুবহানাকা, তোমারই পবিত্রতা বর্ণনা করি, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নাহলে তুমি জালেম হয়ে যাবে। কি অর্থ হলো? অর্থ হলো এই যে যত বিপন্নতায় আমার সামনে আসুক, যত বিপদেই পড়ি না কেন, আমি তাওহীদ থেকে আমি যেন এক বিন্দু না সরে যাই, কারণ তাওহীদ থেকে সরে গেলে আমার সম্পর্ক লোপাট হয়ে যাবে। শিরকের পূর্তিগন্ধময় নরকে যদি যারা ডুবে থাকে আর বলে আল্লাহ আমাকে বাঁচাও, কি করে হবে? হবে না। দোয়ার একটা বড়, সাহায্য চাওয়ার একটা বড় জায়গা হচ্ছে তাওহীদ। আমরা প্রথমেই যখন বলছি ইয়্যাকা না'বুদু, তারপরে বলছি ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ তোমারই ইবাদত করি, তারপরে আমার যোগ্যতা আসছে, তারপরে আল্লাহ আমাকে অনুমতি দিচ্ছেন ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমারই কাছে সাহায্য চাই। সাহায্য চাওয়ার আগে আমি তোমাকে মাবুদ বলে, এবং একমাত্র তুমিই আমাদের মাবুদ, তুমি একমাত্র যোগ্য মাবুদ, এই কথার আমার স্বীকৃতি, এই কথার আমি স্বীকারোক্তি দিই। শিরকে বেদাতে ডুবে থাকা একটা আকণ্ঠ নিমজ্জিত একটা জাতি, আমরা কেন ফিরে আসতে পারছি না? কেন ফিরে আসতে পারছি না? ফিরে আসার জন্য আমরা দাওয়াত দেবো। অনেক রকমের মাঝহাব, দল, গোত্র একদিন জমা হলো, আমাকে ডেকেছিল, বললে আমাদেরকে ভাই ভারত মুসলমানদের অমুক তমুক কিছু কিছু চিটিংবাজ বক্তা বলে বেড়াচ্ছে, ভাই একটু সাবধান। কি বলে বেড়াচ্ছে জানেন? এই সমস্ত লোকেরা সালাফি, আহলে হাদিস, অমুক তমুক শিরক বিদআত করে বেড়াচ্ছে, ওসব করার আর দিন নেই, এখন আমাদেরকে সব এক হতে হবে।